আরে না, ভ্যালোরেন্ট খেলি না। আলিকে ভন্ড নামাইছে আমারে দিয়ে, কিন্তু খেলা শিখায় না। আচ্ছা, ম্যাথ সিক্স না? ম্যাথ সিক্স মিড টার্ম। তুই প্রথমে 5 আর 6টা দেখাই দে, পরে লাস্টে 2 নাম্বার চ্যাপ্টারটা একটু দেখাই দিস, শেষ তারিখ। লাস্টের কত নম্বর চ্যাপ্টার এটা? 5 6। পাঁচ ছয় কবে আর যে দুই পড়ছি নাম্বারটা পরে তুই দেখাই দিস তাইলে। ভুলে গেছি। এটাতে মনে হয় তোর ইয়ে দিই নাই না? না, ভিডিও করস না। ভিডিও না, কি জানি তোর ওই যে টেবিল অফ কন্টেন্ট, এটা মানে দিই নাই ম্যাথিক্সে। আমি নিজে কালকে খুললে দেখি আয় কি টেবিল অফ কন্টেন্ট কই। ওকে, করছি মনেই নেই এত বেশি যদি আমি এত টুকটাক বয়ে মনে বয়ে তোর আছে। জাভাস্ক্রিপ্টের 2 ঘন্টার ভিডিও শেষ করছি, আর 1 ঘন্টা আছে। আর জাভাস্ক্রিপ্ট সহজ আছে ভাই, ইজি একবারে। জাস্ট ঠান্ডা মাথায় দেখবি ডম ম্যানিপুলেশনটাই মেইন, আর বাকি সব আগের জিনিসই। ঠিক আছে, ডম হ্যাঁ, ম্যানিপুলেশন ওইটাই। থেকে শুরু হয় 1 ঘন্টা। ডমিনেশনটাই দেখতেছি। হ্যাঁ, 1 ঘন্টা সামথিং থেকে শুরু হয়। ওইটা দেখবি ভালো করে। ওইটা দেখলে তুই কোড রাইটিং শেষ, মানে কোড রাইটিং ভালো করবি। প্লাস ওখান থেকে তোর জাভাস্ক্রিপ্টের বেসিক যেগুলো দেখছো তো ওগুলো থেকে প্রায় এমসিকিউতে প্রচুর মার্ক আসে। প্রায় তোর 15 থেকে 10টা, আমাদের সময় 20টার মতো আসছে। তো বলতে যেহেতু তোর এমসিকিউ কম, তবু মানে আরো কম আসবে। ঠিক আছে। আর আর কি, ও আউটপুট ট্রেসিং আসবে একটা, ডোম ম্যানিপুলেশন থেকে শিওর থাক। একটা আসবে বুঝছি, এই সিএসএস। জন্য দেখতেছি সিএসএস আর ডমিনেশন যখন শুরু করছে। বল বল, শুনি। একটা আসবে সিএসএস, মিড সিএসএস থেকে। আমার সময় যেরকম আসছিল সিএসএস থেকে একটা আসছে, আর একটা আসছে তোর ডম ম্যানিপুলেশন থেকে। আর আগে আসতো কিরকম, আগে আসতো তোর একটা সিএসএস থেকে আসতো, ইয়ে দূর আগে আসতো একটা ডম ম্যানিপুলেশন থেকে, একটা তো জাভাস্ক্রিপ্ট একদম বেসিক থেকে একটা আসতো। ওকে। বুঝছি। আরে ডম ম্যানিপুলেশনটা ইজি, জাস্ট তুই এইচটিএমএল এর কন্টেন্ট গুলোকে গেট করবি, দেন ওটার মধ্যে বিভিন্ন তোর ইয়া অপারেশন করবি, অপারেশন করে দেন ওটাকে ডিসপ্লেতে শো করবি, মানে ডাইনামিক করা আর কি এইচটিএমএল এর কন্টেন্ট গুলোকে আর কিছু। ওইটাই একটু বোঝার ট্রাই করতেছি, ওটা শেষ হইলে পরে শেষ হইলে জাভাস্ক্রিপ্ট। ওকে, শুরু ওকে, করি। শুরু কর। স্ট্রিক ডিস্ট্রিবিউশনস চ্যাপ্টার 5। যদি আমি অনেক আগে পড়ছি, আমার কিছু কিছু মনে আছে। দেখি, দেখে দেখে বুঝতে পারবো কি হইতেছে না হইতেছে। 4th চ্যাপ্টারের তোর এক ফ্রেন্ড ছিল না, ওই যে ম্যাথ্রির, ওর একটা ভিডিও পাইছিলাম, ওটা দিয়ে 4th চ্যাপ্টার ক্লিয়ার হয়েছে, আর এই 2টা বাকি রয়ে গেছে। আচ্ছা, ওর কাছে কি তোর ইয়া তাপ তাপ হ্যাঁ। ওর কাছে কি বাকিগুলোর ইয়ে নাই? না না, ও তো না করলো যে আর করে নাই। আচ্ছা, তাহলে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন থিওরিটিক্যাল কিছু পড়বো না। জাস্ট দেয়ার আর টু টাইপ, একটা হচ্ছে কি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি যেটা ফিক্সড মেই চ্যাপ্টারে, এটা হচ্ছে যে বেসিক্যালি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা তো তিনটা ওয়েতে ডিভাইড করে শিখবো, মানে তিনটা তো বেসিক্যালি টাইপ আছে এক্ষেত্রে। একটা হচ্ছে যে বাইনোমিয়াল পিডি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওইটা কমপ্লিট কোড দিতে হবে, তাহলে কমপ্লিট কোড দিয়ে দিতে হবে, তাহলে কমপ্লিট কোড নিয়ে ওখানে কপি করে পেস্ট করতে হবে। ওকে। সো এটা তিন টাইপের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে যে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে যে জিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। তো বাইনোমিয়াল ওকে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি হয়, তাহলে আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করবো, যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু যে এন সি এক্স, এখানে সি এর একটা মিনিং আছে এন কম্বিনেশন মনে হয়, এন সি এক্স, তারপরে পি টু দি পাওয়ার এক্স 1 - p টু দি পাওয়ার n - x। আর পয়জনের জন্য কি, এই যে তোর নিউ টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস নিউ ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। আর জিওমেট্রিকের জন্য হচ্ছে যে পি ইন্টু 1 - p টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। ওকে, এখন তুই কেমনে বুঝবি যে কোনটা আসলে তোর কোনটা? ঠিক আছে, যে কখন কোনটা কোনটা এক্সপেক্ট হবে। বাইনোমিয়াল, কোনটা বাইনোমিয়াল, পজিশন, কোনটা জ্যামিতি। বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসলে কখন হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে, কোশ্চেন দেখে তোর বুঝতে হবে। ঠিক আছে, কখন আমাকে পয়জন ওকে। প্রবাবিলিটি অ্যাপ্লাই করা লাগবে, আর কখন জিওমেট্রিক প্রবাবিলিটি অ্যাপ্লাই করবে। এখানে কিছু আইডেন্টিফিকেশন ফ্যাক্টর আছে, দেখছো তো, যে আইডেন্টিফিকেশন ফ্যাক্টর। তো যদি কি হয়, এন এর ভ্যালু লেস দ্যান 30 হয়, তাহলে বুঝবি কি এটা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অথবা যদি টু ওকে। আউটকামস থাকে, যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনে যদি দুইটা আউটকাম থাকে, ঠিক আছে,
তাহলে বুঝবি যে কি এটা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অথবা যদি তোর কি পি লার্জার হয়, পি এর ভ্যালু মানে প্রবাবিলিটি ভ্যালু যদি লার্জ ভ্যালু হতে থাকে, তাহলে বুঝবি যে বেসিক্যালি এটা কি আমার বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। লার্জ বলতে কিসের লার্জ, মানে পি এন এর এর পি এর থেকে বড় না? পি না, প্রবাবিলিটি ভ্যালু লার্জ আছে আমরা দেখবো নিচে আসছে, ঠিক আছে। এরপরে তো দেখে যে কখন পয়জন যদি এন এর ভ্যালু গ্রেটার দেন বি হয়, 30 হয়, অ্যাভারেজ গিভেন যদি থাকে, অ্যাভারেজের ভ্যালু অ্যাভারেজ যদি দেওয়া থাকে, ঠিক আছে, এবং পি যদি স্মল হয়, প্রবাবিলিটির ভ্যালু যদি স্মল হয়, এবং আউটকাম উইথ এ পিরিয়ড, একটা পিরিয়ডের ভিতরে যদি আউটকামটা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমরা বুঝবো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পয়জন অ্যাপ্লাই করা লাগবে। আর আউটকাম অন ফিক্সড ট্রায়াল, একটা ফিক্সড ট্রায়ালের জন্য যদি আমরা আউটকাম ইউজ করি, ঠিক আছে, আউটকামটা যদি আমার একটা ফিক্সড ট্রায়ালের উপরে আছে, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি, ওই ক্ষেত্রে আমরা জিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করি। ওকে, এখন আমরা একটু নিচে আসি, দেখে যে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে n এর সাইজ কি, n ইকুয়াল টু স্যাম্পল সাইজ, n মানে কি, n মানে স্যাম্পল সাইজ, x মানে কি, x মানে হচ্ছে আমার নাম্বার অফ সাকসেস, p মানে কি, p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, ঠিক আছে। আর e টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার x কত, e টু দি পাওয়ার x বেসিস হয়ে যায় তোর n ইনটু p, আর b টু দি পাওয়ার x কত, b টু দি পাওয়ার x হয়ে যায় n ইনটু p ইনটু q। ওকে, আর এই যে তোর ওকে এখানে কি মিনের ভ্যালু অবশ্যই তোর ভেরিয়েন্স থেকে কি হতে হবে, বেশি হতে হবে, ঠিক আছে, এই যে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর যদি আমরা পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখাই, এক্স মানে কি, এক্স হচ্ছে নাম্বার অফ আউটকামস, আর এই যে মিউ অথবা ল্যামডা এই দুইটা সেমই, ঠিক আছে, এই মানে হচ্ছে দেখি মিন অথবা অ্যাভারেজ। আর এই ক্ষেত্রে ই অফ এক্স এর ভ্যালু কত, ই অফ এক্স এর ভ্যালু হচ্ছে যে এনপি, আর ভি অফ এক্স এর ভ্যালু এনপি। ওকে, আর জিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পি মানে হচ্ছে কি প্রবাবিলিটি অফ সাকসেস, আর এই ক্ষেত্রে ই অফ এক্স মানে কত, কিউ বাই পি, আর ভি অফ এক্স মানে কত, তো কিউ বাই পি স্কয়ার। ওকে, ওকে এরপর আমরা আসি দেখি যে একটা কোশ্চেন আছে, 85% নোজ ম্যাকডোনাল্ডস, আচ্ছা 85% জানে যে ম্যাকডোনাল্ডস randomly picked 8 স্টুডেন্ট, ঠিক আছে, and find the probability that the 5 student knows ম্যাকডোনাল্ডস। আচ্ছা বলছে কি 85% জানে তো ম্যাকডোনাল্ডস, 85% মানে তো ম্যাকডোনাল্ডস সম্পর্কে জানে আর কি, বুঝতে পারছিস। তো বলছে যে ম্যাকডোনাল্ডস randomly pick 8 স্টুডেন্ট, 8টা স্টুডেন্টের নিচে তোর প্রবাবিলিটিটা বের করতে বলছে যে এই যে 8টা স্টুডেন্ট নিচে তার মধ্যে এই যে 5 জন স্টুডেন্ট হওয়ার প্রবাবিলিটি কত। তো র্যান্ডম ধর 100 জনের মধ্যে 85 জন ম্যাকডোনাল্ড সম্পর্কে জানে, কোশ্চেনটা ছিল এরকম। এখন ম্যাকডোনাল্ডস তোর যে কোনো 8টা স্টুডেন্ট কি গুলো র্যান্ডমলি পিক করছে, বললো যে তার মধ্যে 5 জন ম্যাকডোনাল্ডকে জানে, এরকম হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে দেখে যে পি এর ভ্যালু দেওয়া ওকে আছে না, পি এর ভ্যালু কত, 85%, এই যে প্রবাবিলিটি অফ সাকসেস, ঠিক আছে, কত দেওয়া আছে, 85%, দ্যাট মিন্স কত, 0.85। এন এর ভ্যালু কত দেখ, এন হচ্ছে এই ক্ষেত্রে দেখ যতজনকে আমরা পিক করলাম, এখানে আমরা কতজনকে পিক করছি, যে 8 জন। এই যে কোশ্চেন কি ছিল, এইট স্যাম্পল সাইজ, তাই না, আমার স্যাম্পল সাইজ কত, 8 জন, 8 জনের উপরে আমরা ইয়েটা করছি না, এক্সপেরিমেন্টটা করছি, তো স্যাম্পল সাইজ হচ্ছে হুম 8। আর এই যে তোর আউটকামস কত, 5 জন, তাই না। এখন এক্স হচ্ছে যে কি, এক্স এখন আমরা বের করবো কি, এই যে আমাদের কি 5 জন স্টুডেন্ট জানে মানে এক্স এর আউটকামস, ঠিক আছে, মানে এই আউটকাম যেটা এটা কি লেস দেন 30 নাকি গ্রেটার দেন 30, কোনটা, এটা তোর 30 থেকে ছোট, তাই না, তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই লেস করবো, দেন আমরা বেসিক্যালি এই যে এটা প্রথমটা, হ্যাঁ বাইনোমিয়াল। ওকে। তো আমরা এখানে যদি ধরি যে তো বাইনোমিয়াল probability distribution সূত্র কি থাকে যে ncx p to the power x 1 minus p to the power n minus x, এই যে করে অ্যাপ্লাই করছি, ncx p to the power x 1 minus p to the power n minus x, ক্যালকুলেশন করবি n এটা এর ভ্যালু, ক্যালকুলেটরে বসাই দেবো। p এর ভ্যালু জানা আছে, n এর ভ্যালু জানা আছে, x এর ভ্যালু জানা আছে, জাস্ট ক্যালকুলেশন করবি, ঠিক আছে। এটা হচ্ছে যে তোর প্রবাবিলিটির আর যেটা একটু পার্সেন্টেজে কনভার্ট করতে বলে, ঠিক আছে, যে কত পার্সেন্ট, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করবি শেষ। তার মানে 8.3% স্টুডেন্ট কি 5 জনের মধ্যে, যে 8 জনের মধ্যে 5 জন তো ম্যাকডোনাল্ড সম্পর্কে জানে, এটা প্রবাবিলিটি কত, 8.3%। ওকে, ওকে বুঝতে পারছি। হুম। আচ্ছা এখানে আরেকটা एग्जांपल দেওয়া আছে, ফর एग्जांपल 1 নাও ফাইন্ড দ্য প্রবাবিলিটি, যে উপরের एग्जांपलটাই, ঠিক আছে। এখন বলছে যে প্রবাবিলিটি বের করো যে দ্যাট 5% স্টুডেন্ট ডোন্ট নো দ্য ম্যাকডোনাল্ডস, ঠিক আছে, এমন প্রবাবিলিটি বের করো যে এটা এখানে কি এই 5% স্টুডেন্ট কি ম্যাকডোনাল্ড সম্পর্কে জানে না। জানে না। তাহলে ওকে তোর ম্যাকডোনাল্ড সম্পর্কে জানে এমন কত প্রবাবিলিটি কত ছিল, এই যে 85% না, তার 85%, মানে হ্যাঁ। ম্যাকডোনাল্ড তো সম্পর্কে নোটেতে জানে তো না, বের করছি আমি। ম্যাকডোনাল্ড সম্পর্কে হুম জানে না, এটার প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি হবে যে 100, আর টোটাল প্রবাবিলিটি কত, 100% না, 100% 100%, হ্যাঁ মাইনাস 85%, 80%, তো 85%, তাই না। 45%, তার মানে হ্যাঁ। আমার তাহলে 50, ম্যাকডোনাল্ডকে জানে না এমন প্রবাবিলিটি কত, 15%, তাই না। 15 জন। হুম। এখন দেখ তোর কাছে আউটকাম দেওয়া আছে কত, এই যে তোর এক্স এর ভ্যালু কত, এক্স হচ্ছে যে 5 জন স্টুডেন্ট, আর এন কত, এন হচ্ছে 8, তাহলে আবার সূত্রটি বলবে যে এন 8, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 5,
এখন জাস্ট পি এর ভ্যালুটা চেঞ্জ হবে, পি এর ভ্যালু এই যে 15%, দ্যাট মিন্স কত 0.15। বুঝতে পারছি। ওকে, আর তাহলে দাগের মতোই। হ্যাঁ জাস্ট সূত্রটা বসাবে যে দেখ এখানে আমরা কি করলাম, যে প্রথমে কি করলাম, ম্যাক্সিমাম সম্পর্কে জানে না, ওটার প্রবাবিলিটি বের করলাম কত 0.15%। এরপরে জাস্ট আগের সূত্রটা আবার বসাম, ক্যালকুলেট করলাম এমন স্টুডেন্ট সংখ্যার পসিবিলিটি কত, যে ওই 5 জন স্টুডেন্ট ম্যাক্সিমাম সম্পর্কে জানবো না, এটার প্রবাবিলিটি হওয়ার পসিবিলিটি কত, যে 0.261%। আচ্ছা হোয়াট ইজ ই টু দি বুঝতে পাওয়ার এক্স, পারছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, যে আমরা জানি n ইনটু পি, তাই না? তাহলে কত হবে যে 8 ইনটু 0.15%। আর বি টু দি পাওয়ার এক্স কত হবে, আমরা জানি n পি কিউ, n এর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করা, পি এর ভ্যালু ক্যালকুলেটেড, এন্ড জাস্ট কিউ এর ভ্যালু। এটা কখন কিসের জন্য, এটা এই যে আমরা যে পি ইউজ করতেছি এই পিটা হচ্ছে যে ম্যাকডোনাল্ড সম্পর্কে জানে না, ঠিক আছে ওইটার জন্য। ওকে, এই যে 15। 15% ইউজ করতেছি, তাই না? তো কোশ্চেনে হইতে পারে জানতে চাইতে পারে যে জানে তাদের ই টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার এক্স বের করতে তখন হবে। ওটা ইউজ করবো, হ্যাঁ। বুঝতে আচ্ছা পারছি। ই আর ভি কি, ই আর ভি বেসিক্যালি, ই ভি মানে ভেরিয়েন্স আর ই মানে তোর মিন, ঠিক ভেরিয়েশন আছে? ভেরিয়েন্স আর এই হ্যাঁ হিসাবে মিন, হ্যাঁ। মিন, হ্যাঁ। ওই চতুর্থ অধ্যায় পড়ছি এটা। আমার শিওর মনে নাই, ঠিক আছে মেবি এরকম হবে কিছু একটা নাম, ভেরিয়েন্স আর মিন এরকম চতুর্থ একটা নাম। অধ্যায়, হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়েন্স আর মিন, হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে মিন। আমি ম্যাথ 6 পড়ছি কবে, মনে হয় আরো 3 সেমিস্টার আগে হয়। আচ্ছা ই, তোরা মনে হয় দুটো এক লগে নিয়ে নিছিলি, ম্যাথ ফোরের সাথে মনে হয় নিছিলি, না তাই না না? না 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 না, আমি ম্যাথ 6 সেমিস্টারে 6টা করছি, আমার এটা চলে কত সেমিস্টার, 9 সেমিস্টার, হ্যাঁ 3 সেমিস্টার আগে করছি। ওকে, আমি তো ওই যে 2 সেমিস্টার না 3 সেমিস্টার করি নাই, ম্যাথ ছেড়ে রাখছিলাম। তারপর হচ্ছে যে এটাই ইন লাস্ট তাহলে। লেস দেন, আরে ম্যাথ 6 ইজি হয়, ইন লেস দেন 100, ইভেন তোর ম্যাথগুলোর সূত্র দেওয়া থাকে কোশ্চেনে, ইন লেস দেন 100 ইয়ার, ঠিক আছে 530টা কি থাকে হারিকেন হ্যাভ বিন রেকর্ডেড, লেস দেন 100 ইয়ার 100 বছরের ভিতরে, 100 বছরের নিচে 530টা হারিকেন কি করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, একটা প্রবাবিলিটি বের করতে বলছে, দ্যাট ওয়ান র্যান্ডম পিক ইয়ার, একটা র্যান্ডমলি পিক ইয়ারের মধ্যে, ঠিক আছে কত, এই যে ফেস 2 হারিকেন, মানে তুই একটা এই যে তোর লেস দেন 100 ইয়ার, গত 100 বছরের থেকে কম সময়ের ভিতরে 530টা কি হলো, হারিকেন হয়েছে, ঠিক আছে। এখন তোর বললো যে আমি ধর র্যান্ডমলি যে কোনো একটা ইয়ার যদি পিক করি, ধর আমি 2022 সাল পিক করলাম, তো ওই 2022 সালে দুইটা হারিকেন হওয়ার পসিবিলিটিটা তোর বের করতে বলছে, র্যান্ডমলি পিক ইয়ার মধ্যে দুইটা হারিকেন। এখন দেখে যে তোর স্যাম্পল সাইজ যেটা দেওয়া আছে যে 530, এটা কি গ্রেটার দেন কিনা, এই 13, হ্যাঁ, গ্রেটার 13 দেন এর থেকে বড়, তাহলে হচ্ছে তোর ওই যে পজিশন মনে হয়। পয়জন, তাইলে পয়জন। ওকে, ও গ্রেটার সরি, দেন যেটা পয়জন, নিলে আচ্ছা আমরা যাই ধরছি হোক। পয়জন। আর এই যে 100 আচ্ছা, ইয়ার দেওয়া পয়জন আছে, নাম ছিল। হ্যাঁ পয়জন, পয়জন 100 ইয়ার যেটা, ঠিক আছে। আচ্ছা, আমরা আসি নিচে যে কি কি দেওয়া আছে, দেখ আমাদের এটা এটা একটু পরে দেখতেছি যে এটার বেলা দেওয়া ল্যামড়া বেলা আমরা কিভাবে বের করতে পি পারতেছি। এর ভ্যালু হওয়ার কথা না এটা? এই যে আমাদের কি দেওয়া, এন কত, এন হচ্ছে যে 100 ইয়ার, ঠিক আছে। আর স্যাম্পল সাইজ যেহেতু 100 বছরের মধ্যে আমরা কতগুলো ইয়ার দেখতে চাচ্ছি, যে দুইটা ইয়ারের মধ্যে, একটা ইয়ারের ভিতরে কি দুইটা হারিকেন, তাই না? তো আমার স্যাম্পল সাইজ কত হবে, ওকে, এন হচ্ছে যে 100, আর ইয়ে কত, এক্স এর ভ্যালু কত 2, 2। কারণ কি লেগেছে কয়টা হারিকেন, লেস দেন, দেখতে দেখতেছি দুইটা, হ্যাঁ হ্যাঁ, একটা ইয়ারে আউটকাম, দুইটা। আউটকাম হচ্ছে দুইটা, এখন দুইটা দেখি, আউটকাম বের করতে চাইতেছি। হুম, আমি চাইছি কি যে এটা আমার ল্যামডা, সো ল্যামডা মানে কি, আমরা কি বললাম, এই যে ল্যামডা মানে হচ্ছে যে কি মিন অথবা অ্যাভারেজ, তো মিন অথবা অ্যাভারেজ বের করার সূত্র কি, এই যে, এখানে সূত্রটা দেওয়া আছে, প্রতি বছরে আমরা অ্যাভারেজ বের করবো, আমার 500 বছরে ইয়া মানে অ্যাভারেজ বের করা যায়, দেখ আমার যদি কি হ্যাঁ, ওই 100 যে বছরে, যতগুলো আছে ওই হ্যাঁ সংখ্যা 100 হয়েছে, বছরে হ্যাঁ, যদি বুঝতে 530টা হারিকেন আসে, তাহলে এক বছরে কয়টা হারিকেন আসতে পারে, আমি ওটা বের করলাম পাক্কা। অ্যাভারেজটা, ঠিক আছে, ছোটা দিয়ে বের করে ভাগ করে দিলে কি, এই যে এক বছরে হারিকেন হওয়ার পসিবিলিটি কত, অ্যাভারেজে 5.3, তাই না? তা আমার কাছে 5.3, মিন তাহলে দুই আছে, বছরে। হ্যাঁ, তাহলে ওই ওভাবে না, ওভাবে না, ঠিক আছে, দেখ এখন দেখ আমার কাছে আচ্ছা, মিন বুঝছি আছে, বুঝছি। তারপরে এন আছে, এক্স আছে, জাস্ট আমি সেই সূত্র বসালে হবে না, যে পি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এর জন্য কি, যে তোর ল্যামডা টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার ডিভাইডেড বাই কত এক্স ফ্যাক্টোরিয়াল, জাস্ট ভ্যালু বসাবি, দ্যাট মিন্স কি, যে একটা র্যান্ডমলি পিক ইয়ারের মধ্যে দুইটা হারিকেন হওয়ার পসিবিলিটি কত, যে 7%, ক্যালকুলেশন, ওকে, বুঝতে পারছিস, যে ক্যালকুলেশন, আচ্ছা, জাস্ট তোরা দেখতে হবে যে তোরা বেসিক্যালি ইয়ে সহজ, ম্যাথ কিন্তু সহজ, এগুলা এগুলো এই থার্ড চ্যাপ্টার, ইয়া ইকুয়েশন জাস্ট। ফিফথ চ্যাপ্টার আর সিক্স চ্যাপ্টার, এইগুলো কিন্তু ম্যাথ সহজ, তোরা জাস্ট ফাইন্ড আউট করা লাগবে যে তুই কোন ইয়াটা ফর্মুলাটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে, এটার উপরে বেসড অন ম্যাথ ইনফরমেশন। সুকসে সব ম্যাথই সোজা রে ভাই, কিন্তু কোশ্চেন ধরতে পারি না, ঝামেলা তো এই জায়গায়। এবারে তাহলে কি আমরা এখান থেকে আমাদের যেহেতু কি স্যাম্পল সাইজ কিভাবে বের করলাম বুঝতে পারছিস, স্যাম্পল সাইজ, হ্যাঁ, বুঝছি। তারপরে হচ্ছে যে মিউর ভ্যালু কিভাবে বের করলাম, তারপরে হচ্ছে যে আমরা তোর এক্স এর ভ্যালু কিভাবে বের করলাম, ঠিক আছে। বুঝছি। এক্স হচ্ছে যে কি আমার আউটকাম, এন কি, এন হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ, আর মিউ কি, মিউ হচ্ছে যে আমাদের একটা অ্যাভারেজ, মানে যে ভ্যালুটা দেবে ওই ভ্যালুটার অ্যাভারেজ।
তাহলে ই টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স বের করতে পারবি না এখানে, যে ই টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স দুইটাই সেম, কত 7, ইয়েস, এন ইন্টু পি। বুঝছি। এখানে আরেকটা কোশ্চেন আছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি টু হ্যাভ ফার্স্ট 6, ভেরিয়েন্স আর মিন সেম হলো কেন জানো? এটা সূত্রই তো সেম ছিল, যে সূত্রটা দেখ ফর পয়জন, এই যে ওকে, ফর পয়জন ই টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স দুইটাই এনপি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ওকে ওকে, সেম সেম এই জন্য। আর ওটার সাথে খালি কিউ ছিল। Okay, find the probability to have the first six on the fourth trial of rolling a dice. তার মানে কি, একটা ডাই যখন আমরা কি করতেছি, ডাইস যখন আমরা রোল করতেছি, ওখানে প্রথমবারই ছয় পাওয়ার প্রবাবিলিটি কত, ছক্কা আর কি, বুঝছো, একটা ছক্কা মারলাম, ঠিক আছে, তো ওটা অন ফোর ট্রায়াল, 4 নাম্বার ট্রায়ালে 6 পাওয়ার পসিবিলিটিটা কত, ওটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ 6, এই যে প্রবাবিলিটি বের করতে পারবি না, ছক্কাদের মোট কয়টা ইয়ে থাকে, মানে ডাইস থাকে, টোটাল 6টা আউটকাম আসতে পারে, তাই না? তাহলে আচ্ছা, প্রবাবিলিটি এটা কত, 6 আসার প্রবাবিলিটি কত, 1/6, এই যে ওয়ান বাই প্রবাবিলিটি সিক্স কত, হ্যাঁ। 1/6। আর এই যে এক্স এর ভ্যালু কত, আমার এক্স কি, এক্স হচ্ছে আমার আউটকাম, ঠিক আছে, ওই স্যাম্পল সাইজ, তো এই ক্ষেত্রে আমার স্যাম্পল সাইজ কত আসতেছে, ফোর ট্রায়াল। আচ্ছা, এটা কি, এই যে আমরা এখন জিনিসটা কি আমরা এখানে বোঝার ট্রাই করবো, যে এটা আমরা কোনটা অ্যাপ্লাই করবো আগে, এটা একটু বোঝার ট্রাই করবো কোশ্চেনটা। দেখে রাখবে কি, ফিক্সড আউটকাম না, এই যে তোর যদি তুই ডাইটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, ধর একটা ডাই যখন তুই ছক্কাকে যখন কি করবি, মারবি, ঠিক আছে, ওটা তখন কি আসতেছে, 1 থেকে 6 এর ভিতরেই তো কি দিবে, আউটকাম দিবে, তাই না? আউটকাম কিন্তু তোর ফিক্সড, এর এর বাইরে কিন্তু কোনো আউটকাম আসবে না, তাই না? তো আউটকাম একটা আসবে হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি, এই যে তোর আউটকাম যে ফিক্সড, আমরা জানি কি, যে যদি ফিক্সড আউটকাম হয়, তাহলে এটা কোনটা হবে, এই দেখো এখানে আসে, দেখো এখানে আইডেন্টিফিকেশনে দেখো যে আউটকাম অন দ্য ফিক্সড ট্রায়াল, দেখছিস, আউটকাম যদি ফিক্সড হয় তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, যে জিওমেট্রিক পিডি, তাই না? জিওমেট্রিক। ওকে, তো জিওমেট্রিক পিডিতে এই যে আমাদের এ পি মানে হচ্ছে কি প্রবাবিলিটি অফ সাকসেস, আর এক্স মানে কি নাম্বার অফ আউটকাম, কতগুলো আউটকাম আসতে পারে। তো দেখ, আম, হয়ে গেল, এই যে এখানে আছে আমরা, এই যে, তাহলে দেখ এখানে কি, যেহেতু একটা ছক্কাকে আমরা কি করতেছি, তোর রোলিং করতেছি, তাহলে ওইটাতে তার প্রবাবিলিটি কি ফিক্স না, এবং আউটকাম কত, এই যে হ্যাঁ হ্যাঁ। ফোর ট্রায়ালে আমাকে বের করতে বলতে এক্স ইকুয়াল টু 4, তাহলে আমরা জাস্ট শুধু প্রথমে যে পি ইকুয়াল টু 1 মাইনাস পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর কিছুই না, পি এর ভ্যালু জানা আছে, এক্স এর ভ্যালু জানা আছে, ক্যালকুলেট করবি। আর যদি পার্সেন্টেজ বের করতে বলে, পার্সেন্টেজ কত, এই যে তো 9.64 বুঝতে এখানে পারছি। 1% দিয়ে গুণ করবি। ওকে, এরপরে যে ফাইন্ড ই টু দি পাওয়ার এক্স বি ওকে টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স মানে কি, যে তোর ই টু দি পাওয়ার এক্স এর সমান কিউ বাই পি, আর এটা হচ্ছে যে কি কিউ বাই পি স্কয়ার, ক্যালকুলেশন করে ভ্যালু আসে তা। এরপরে দেখ এখানকার কোশ্চেন আছে, দেখ এটা এটা আমরা বলতো কোশ্চেনটা পড়ে, যে এটা কি তোর ইয়া পয়জন হবে নাকি তোর আম, আমাদের জিওমেট্রিকটা হবে নাকি প্রথমটা, প্রথমটা জানি কি ছিল, এটা জিওমেট্রিক হবে যেহেতু কয়েন বলছে না, কয়েন তো ফিক্সড। হ্যাঁ, এই যে a pair coin is tossed 8 times and find the probability that exactly 3 tile will be fall। তাহলে আমার এখানে তাহলে কি, যে আমার ইয়ে কত, n এর ভ্যালু কত, n হচ্ছে 8। নাইনের এইট। আচ্ছা, ভালো কথা, এটা কি জিওমেট্রিক হবে শিওর? ভালো করে দেখে যে এ পেয়ার কয়েন ইজ টচ 8 টাইম, 8বার আমরা কি করলাম, টচ করলাম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 3 টাইল উইল বি ফল, মানে 3টা টাইলে কি হবে, ফল মানে 8 বার মিললাম মানে টচ করছে তাই না? হ্যাঁ, এক্ষেত্রে টচ বলেই দিছে তোরে, ঠিক আছে, তার মানে এটা কি তোর, এই যে এন্ড, এটা তোর এন এর ভ্যালু না, এন মানে কি, এই যে এন্ড স্যাম্পল হচ্ছে সাইজ, 8 দিতেছে। স্যাম্পল সাইজ, তাই না, হ্যাঁ। স্যাম্পল সাইজ আচ্ছা, দেওয়া আছে। 30 থেকে কম। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 3 টাইলস, এই যে তোর আউটকাম বলা আছে, আউটকাম কত, 3 টাইলস, ঠিক তিনটা আছে। টেল। হ্যাঁ, তিনটা টেল আর আসবে। যেটা কি যেটা এটা কি কয়েন, দ্যাট মিন্স কয়েনের আউটকাম ইয়ে কি আছে, প্রবাবিলিটি কি হয় হেড হবে নাহলে টেল, দ্যাট হেড মিন্স, অথবা টেল। তাহলে কি হ্যাঁ, প্রবাবিলিটি কত, 50%, 50% মিন্স কত, তো 0.5, তাই না? 0.5। আচ্ছা হ্যাঁ। তাহলে কি আমার তিনটা ইনফরমেশন দেওয়া আছে, দেখ 0.5, তাহলে এটা আমি কোনটা দিকে যাবো, এটার এই যে স্যাম্পল সাইজ কত থেকে কম, লেস দেন 30 না, তাহলে তো প্রথম রইতেছে। হ্যাঁ, তাহলে আমার প্রথমটা, বুঝতে পারছিস, এইভাবে মানে আচ্ছা, তোর তাহলে তো মানে একটা, কয়েনও তো কাইন্ড অফ ফিক্স না, তাহলে মানে ওইটা হইলো না কেন মানে? এটা দেখে যে স্যাম্পল সাইজ দেওয়া ছিল, পয়েন্টে হতো কি আউটকাম ফিক্স থাকতো, ওই ক্ষেত্রে কোনো স্যাম্পল সাইজ দেওয়া থাকতো না, যেমন কি এখানে দেখ, এখানে কোনো স্যাম্পল সাইজ নেই, এই যে দেখ, এটা কি তো বলে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি টু হ্যাভ দ্য ফার্স্ট সিক্স, এই যে ফার্স্ট সিক্স, ঠিক আছে, ফার্স্ট সিক্স অন ফোর ট্রায়াল, এখান থেকে কোনো ইয়ে দেওয়া আছে, কি জানি, নাম্বার অফ কতগুলো তো ইয়ে ছিল, মানে এন এর ভ্যালু দেওয়া আছে, এন্ড স্যাম্পল সাইজ কিন্তু দেওয়া নাই,
বলছে কি তুই 6 ডায়াল করলি, ঠিক আছে, মানে একটা ছক্কা রোল করলি, রোল করার পরে তোর প্রথমবারই 6 পাওয়ার পসিবিলিটি, হ্যাভ দ্য ফার্স্ট 6, ফার্স্ট 6 ইন 4 ট্রায়াল, ঠিক আছে, 4 নাম্বার ট্রায়ালে 6 পাওয়ার পসিবিলিটি কত, এটা বের করতে বলছে। দ্যাট মিন্স এক্ষেত্রে তোর ইনফরমেশন কি দেওয়া আছে, শুধু প্রবাবিলিটি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, তোর আউটকাম দেওয়া আচ্ছা। আছে, তাই না, ফিক্সড আউটকাম। হুম হুম। তো ওই ক্ষেত্রে তোর ইনফরমেশনই আছে দুটো, এখানে কোনো কি স্যাম্পল সাইজ নেই। যদি স্যাম্পল সাইজ থাকতো তাহলে আমরা কোন দিকে যেতাম, ফার্স্ট স্টেপের দিকে যেতাম। তো সেম বুঝতে জিনিসই পারছি, হচ্ছে ওকে। এখানে। ওকে, যে এন এ বলে দেওয়া আছে, এক্স এ বলে দেওয়া আছে, পি এর বলে দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করবে আর কিছু না। ওকে, মানে এরপর ফিক্সড হইলো পরেও যদি ভ্যালু দেওয়া থাকে ওইটার, তাহলে ওইটাতে চলে যাবো, হ্যাঁ আর হ্যাঁ, যদি না দেওয়া থাকে তাহলে ফিক্সড আসবো, এই আর কি। আরো কয়েকটা করি আমরা, দেখি এই স্টুডেন্ট র্যান্ডমলি গেস 5 কোশ্চেন, ঠিক আছে, 5টা কোশ্চেন গেস করে, ইচ কোশ্চেন হ্যাজ 5 পসিবল চয়েস, ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাকসেস, তারপরে দ্যাট হি সাকসেস এক্স্যাক্টলি 3 কারেক্টলি। তাহলে এটা কোনটা হবে বলতো, এটা কি আমার জিওমেট্রিক হবে The নাকি? student randomly 5 question, আচ্ছা, each question has 5 possible choice, find the probability has, এটা প্রথমটাই হবো আবার। এটাও প্রথম, কারণ এই যে স্যাম্পল সাইজ দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, এরপরে তো আমার কি দেওয়া আছে, এই যে আউটকাম দেওয়া আছে কত, হ্যাঁ, 30-এর 3, থেকে কম। আউটকাম 3, এটা হচ্ছে স্যাম্পল সাইজ, ঠিক আছে, এবং আমার প্রবাবিলিটি কত হবে, এই যে তোর 5টার থেকে হলো, এই যে ইচ কোশ্চেন হ্যাজ 5 পসিবল চয়েস, যেহেতু 5টা পসিবল চয়েস, দ্যাট মিন্স 5টা থেকে যে কোনো একটা কি হবে, তোর প্রবাবিলিটি হবে, দ্যাট মিন্স তোর কি হুম, প্রবাবিলিটি কত, 1/5। 1/5, ওকে। ওকে, তো কারেক্ট করতে 3টা কারেক্ট হওয়ার পসিবিলিটি কত, দ্যাট মিন্স আউটকাম বলে দিচ্ছে, আউটকাম কত, 3। তো ভ্যালু ক্যালকুলেশন করে বলছে n ইকুয়াল টু, আচ্ছা এক্স কোশ্চেনটা এক্স এর একটু উপর। প্যাচেছে, একটু প্যাচেছে, কোন জায়গায় প্যাচেছে একটু বলি দেখ, এই যে হুম, ভালো কথা, কিউর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবে এটা তো বলি নাই উপরে, যে এখানে যে আমরা ওর এই যে ই এর ভ্যালু ইকুয়াল টু পি বাই কিউ হ্যাঁ, বললাম, ওটাই কইতেছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, কিউ এর কিউ ভ্যালু ছিল কিভাবে তাহলে। ক্যালকুলেট করে, কিউ কিউ ক্যালকুলেট করা সহজে পেয়েছে, দেখ টোটাল প্রবাবিলিটি কত, আমরা 1 না, টোটাল প্রবাবিলিটি, কিউ মিনস হচ্ছে যে যদি তোর প্রবাবিলিটির ভ্যালু থাকে কত, ধর 50%, বা 50% না হুম 30%, তাহলে কিউ হবে যে না হওয়ার প্রবাবিলিটি, না হওয়ার প্রবাবিলিটি কত হবে, যে টোটাল প্রবাবিলিটি কত, 100% না, 100% মাইনাস হওয়ার প্রবাবিলিটি, হওয়ার প্রবাবিলিটি কত, 30%, তাহলে না হওয়ার প্রবাবিলিটি কত হবে, 100 মাইনাস 30, দ্যাট মিনস কত, তোর 70%, তাই না। 70%, হ্যাঁ। সেম কাজটা করে, যদি পার্সেন্টেজে নেস নেস তাহলে ওর নর্মাল প্রবাবিলিটি কত, যদি পার্সেন্টেজে না 1, টোটাল প্রবাবিলিটি সমান, তাহলে দেখ 1 থেকে বিয়োগ করছি কিউ হলো। ওকে, বুঝতে পারছি। হুম এখন এই যে এখানে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা একটু ভালো করে দেখি, বলছে কি এই স্টুডেন্ট র্যান্ডমলি গেস 5 কোশ্চেন, 5টা কোশ্চেন গেস করে, আছে অ্যানসার দেওয়া আছে, ঠিক আছে, স্যাম্পল সাইজ দেওয়া আছে 5টা, ইচ কোশ্চেন হ্যাজ 5 পসিবল চয়েস, প্রত্যেকটা কোশ্চেনে 5টা পসিবল চয়েস দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা প্রবাবিলিটি বের করতে পারি, যে প্রবাবিলিটি অফ, এই যে প্রবাবিলিটি অফ কোশ্চেনের ইয়ে কত, 5, 1/5, দ্যাট মিন্স এই যে কারেক্ট হওয়ার পসিবিলিটি কত, 1/5। এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি গেস এক্স্যাক্টলি 3 কারেক্টলি, ঠিক আছে, 3টা কারেক্টলি গেটস করছে, এইটার প্রবাবিলিটি তোকে বের করতে বলছে, তাই না। তো এটা প্রবাবিলিটিতে আমার হওয়ার কথা কি ছিল, তো প্রবাবিলিটি বলতে যে প্রথমটা সূত্র, প্রবাবিলিটি বলতে যে n কত, n c x p to the power x 1 minus n minus x, জাস্ট ভ্যালু বসাবি, এটা কি লিখে বের করলাম তাহলে বুঝাই, আচ্ছা এটা বাদ, এটা কোনো কাজ বের করতে চাইছিলাম, এটা দেখ এই যে তাহলে n এর ভ্যালু কত, এই যে 5, x এর ভ্যালু কত 3, and p to the power x এর ভ্যালু কত, এই যে p এর ভ্যালু 0.2, x এর ভ্যালু কত 3 দ্বারা। হুম, বুঝতে পারছি। কিন্তু ওই যে প্যাচের যে কথাটা কইলি, প্যাচটা কোন জায়গায় হয়েছে ওই জায়গায়, এটা তো তোর মাইক গেছে, মিউট হয়ে গেছে। তোর মাইক মিউট হয়ে গেছে। হ্যালো, হ্যালো। আমার কথা শুনে যাও, হ্যাঁ, হ্যালো। আমার কথা হ্যাঁ, শুনে যাও। শুনি, হ্যাঁ। ওকে, হ্যাঁ তো হ্যাঁ। এটাতে পেছানো, পেছানোগুলো নিচে আছে, দেখ একটু আমরা দেখি, দেখ এখানে বলছে কি অ্যাপোলো হসপিটাল রেকর্ড, যেহেতু পৃথিবীতে Apollo Hospital records show that 75% of patients suffering from kidney disease die or it, ঠিক আছে, die of it, and বলছে what is the probability that out of 6 randomly selected patient 4 will be কি recover। দেখ কোশ্চেনে বলছে কি অ্যাপোলো হসপিটাল রেকর্ড
shows that 75% of patient suffering for kidney disease and die for it. ঠিক আছে, এটার জন্য যে কিডনি ডিজিজের জন্য কি 75% মানুষ কি করে, তোর কি করে মারা যায়। এখন তোর বের করতে বলছে যে 6 জন র্যান্ডমলি সিলেক্টেড পার্সনের মধ্যে 4 জন রিকভার করতেছে। তোর যে ডাটাটা দেওয়া ছিল, প্রবাবিলিটি ভ্যালু যেটা দেওয়া ছিল, এটা কি কিসের দেওয়া ছিল, যারা মারা যায় তাদেরটা, যে 75% কি এর ভ্যালু। মারা যায়। কিন্তু তোর যে প্রবাবিলিটি বের করতে বলছে, এটা বলছে কি যে প্রবাবিলিটি বের করো কি রিকভার করছে এই যে তোর ইয়ে থেকে, ওটা বের করতে বলছে। তাহলে এখন তোর তাহলে মাইনাস। হ্যাঁ, তাহলে তোর প্রবাবিলিটি অবশ্যই বের করতে হবে কি কিউ, তাই না? দ্যাট মিনস কি এই যে যারা মারা যায় না ওটা প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে যারা মারা যায় না ওটা প্রবাবিলিটি কত হবে, যে 100 পি এর ভ্যালু এখন কত হবে, প্রবাবিলিটি অফ 75% মাইনাস 100% মাইনাস 100% মাইনাস। মাইনাস 75%। দ্যাট মিনস কত, প্লাস বেসিক্যালি 25% মানুষ কি করে না, মারা যায় না, তাই না, কিডনি ডিজিজের জন্য। তাহলে তোর 25% মিনস হচ্ছে কত, 0.25। ওকে, এখন তো স্যাম্পল সাইজ দেওয়া ওকে। আছে, যে স্যাম্পল সাইজ কত 6 জন, আর আউটকাম কত 4 জন, তাই না? জাস্ট ক্যালকুলেট করবি, ক্যালকুলেশন করবি, তাহলে কি হলো, যে এন এর ভ্যালু দেওয়া আছে, এরপরে তোর কিসের ভ্যালু দেওয়া আছে, এটা এন এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটা এন, এটা আমার এক্স, ক্যালকুলেশন করে ভ্যালু যা আসে তা এই যে এন কম্বিনেশন সি পি টু দি পাওয়ার এক্স 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ওকে, ওকে। এরপরে হচ্ছে যে দেখ, এ সার্ভে ফাউন্ড 30% অফ স্টুডেন্ট, তারপরে হচ্ছে যে আর্ন মানি ফ্রম, তারপরে ইয়াবি স্টুডেন্ট আর কি, আর্ন মানি ফর পার্ট টাইম জব ইফ 30% অফ স্টুডেন্ট, 30% অফ, কোশ্চেনটা ভালো করে পড়ে, যে 30% অফ স্টুডেন্ট আর্ন মানি, তাই না? এ বলছে কি ইফ, টাকা ইনকাম করে পার্ট টাইম জব করে। ওকে, পার্ট টাইম জব করে ইনকাম করে, ইফ 5 স্টুডেন্ট আর সিলেক্টেড, 5 জনকে তুই সিলেক্ট করলি র্যান্ডমলি, ফাইন্ড দ্যাট প্রবাবিলিটি at least 3 student of them have a part time job. That means কোশ্চেন যে প্রবাবিলিটি দেওয়া আছে, চাইছো কি ওটার উপরেই কি আউটকামস, তাই না? তো তোর কাছে দেখে যে প্রবাবিলিটি দেওয়া আছে 30%, দ্যাট মিনস কত 0.3। তারপর হচ্ছে যে এই তোর এই যে আউটকাম ইয়া কত, স্যাম্পল সাইজ দেওয়া আছে 5 জন, এবং কতজন আউটকাম, সে যে 3 জনের আউটকাম দেওয়া আছে, মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাই না? আচ্ছা, আউট অফ 3 বলছে, এখানে এক্স কিন্তু একটা ফিক্স বলে নাই। আউট অফ 3 যদি বলে, দ্যাট মিনস কি, যে প্রবাবিলিটি অ্যাটলিস্ট 3, তাই না? অ্যাটলিস্ট 3 মানে কি, হয় 3 জন হতে পারবো, হয় 4 জন হতে পারবে, হয় 5 জন হতে পারবো। মানে কি অ্যাটলিস্ট মানে বুঝছিস, মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম কতজন হতে পারে, 5 জনে 5 জনই কি তোর পার্ট টাইম জব করে মানে টাকা আর্ন করে, তাই না? তো বুঝতে কোশ্চেনে পারছি। যদি অ্যাটলিস্ট বলে দেয়, তাহলে তোরে কি করতে হবে, একবার 3 এর জন্য বের করতে হবে প্রবাবিলিটি, একবার 4 এর জন্য বের করতে হবে, একবার টোটাল স্যাম্পল সাইজ পর্যন্ত, টোটাল স্যাম্পল সাইজ কত 5, একবার 5 এর জন্য বের করতে হবে। দেখে জানি সেম কাজটা করছিলাম, যে একবার 3 এর জন্য, একবার 4 এর জন্য, একবার 5 এর জন্য। বুঝতে পারছি। ওকে, ওকে। তো টোটাল প্রবাবিলিটি কত হবে তাহলে, এখন কোশ্চেন কি কোনো জায়গায় পেয়েছে, করলামটা কি আবার, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3। ও আচ্ছা, এই যে অ্যাটলিস্ট 3 না, তোর তো কোশ্চেনে এই যে তুই যেটা বের করছিস প্রবাবিলিটি অফ এক্স, ঠিক আছে, এই এক্সটা তো শুধুমাত্র কি, যখন এক্স ইকুয়াল টু 3 দিবি, তখন তো শুধুমাত্র তোর প্রবাবিলিটি অফ 3 এর জন্য বের হয়ে যাবে, তাই না? প্রবাবিলিটি বাড়াবে 3 এর জন্য, যখন তুই 4 দিয়ে বের করবি তখন ওটা তো 4 এর জন্য বের হবে, যখন 5 দিয়ে বের করবি ওটা তখন 5 এর জন্য বের হবে। আমার তো চাই না যে 3 4 5 ইন্ডিভিজুয়াল চায় না, আমাকে চাইছে কি 3 থেকে তার উপরে, ঠিক আছে, জব করে এমন স্টুডেন্টের প্রবাবিলিটি বের করতে বলছে। দ্যাট মিনস কি এই তিনটার কি যোগফল, বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে কি তিনটা যোগ করে দেবো? হয়, এই যে x is equal to 3, x is equal to 4, x is equal to 5, এই তিনটা প্রবাবিলিটি যোগ করে দিচ্ছি, এটা 0.1323, 0.0283, তারপরে 2.43, বুঝতে 10 to the পারছি। power minus 3 যোগ করে ম্যাথ তো দিবি। সোজা, হ্যাঁ, কোশ্চেন ধরা হয়েছে সুতরাং টাফ, যাই হোক। সুতরাং যে প্রবাবিলিটি অফ এই যে x গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে x এর ভ্যালু কি 3 থেকে বড় অথবা তার সমান হতে পারবে, যেহেতু অ্যাটলিস্ট 3 বলছে, আর যদি তোর অ্যাটমোস্ট 3 বলতো তাহলে কি লেস দেন ইকুয়াল টু 3 হতো তখন। ওকে, এবার দেখ ওকে। একটা ভেহিকেল কি বলছে যে পাস থ্রু দ্য কুইল জাংশন অন অ্যান অ্যাভারেজ টাইম কত, এই যে অ্যাভারেজ টাইম রেট হচ্ছে যে 300 পার আওয়ার, ঠিক আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ভেহিকেল, এই যে ভেহিকেল দ্যাট, বলছে কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নো ভেহিকেল পাস ইন দিস গিভেন টাইম, এই যে তোর এই গিভেন যে টাইমটা, এই টাইমের ভিতরে বলছে কি, কোশ্চেনটা ভালো করে দেখ, কোশ্চেনটা এই জায়গায় প্যাসেজ এখন তোর বলছে একটা ভেহিকেল কুইল জাংশন দিয়ে কি করে পার হওয়ার অ্যাভারেজ কত টাইমে, যে কুইল জাংশন এট অ্যান অ্যাভারেজ রেট হচ্ছে যে কত 300 পার আওয়ার, ঠিক আছে। আর প্রবাবিলিটি যেটা বের করতে বলছে ওটা বলছে যে তুমি প্রবাবিলিটিটা বের করো যে কুইলটা ওই মিনিটের ভিতরে পার না হওয়ার পসিবিলিটিটা বের করতে বলছে। কোশ্চেনটা বুঝছো, পার হয় যে অ্যাভারেজ টাইমটা ওটা হচ্ছে যায় 300 পার আওয়ার, আর যে বলছে কোশ্চেনে চাইছে যে প্রবাবিলিটি দ্যাট নো ভেহিকেল পাসেস ইন দ্যাট গিভেন টাইম, কোনো ভেহিকেল এই টাইমের ভিতরে যায় নাই, ওটা তোরে বের করতে বলছে। তাহলে এখানে দেখ আউটকামস কি,
এটা আমি আসলে কোনটা অ্যাপ্লাই করতে হবে? এইটাতে কিন্তু এই যে আমার এই যে n এর ভ্যালু, নাম্বার অফ যে স্যাম্পল সাইজ, এটা কিন্তু কি 300। তো এটা কি গ্রেটার মানে দেন এক 30 না? ঘন্টায় 300টা যায়। হ্যাঁ, গ্রেটার দেন 30 না? ঠিক আছে, হ্যাঁ, গ্রেটার দেন 30। দ্যাট মিন্স আমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে? পয়জন। সেকেন্ডটা, পয়জন। তো পয়জনের জন্য আমার কি হুম। লাগবে? অ্যাভারেজ টাইম লাগবে। অ্যাভারেজ টাইম এই যে মিউ ইজ ইকুয়াল টু কত? 300 বাই কত? তো 60। কেন 60? কারণ কি লাগে, এটা হচ্ছে যে পার আওয়ারে আমার যেটা বের করতে হবে, এটা কি মিনিটে, তাই না? আউটপুটটা হচ্ছে মিনিটে। তো আমরা 60 দিয়ে বের করে ভাগ করে আমরা কি বের করলাম, এই যে পার ঘন্টায় আমার কত বেসিক্যালি যাচ্ছে, পাঁচটা কি যাচ্ছে, ভেহিকেল যাচ্ছে, তাই না? আর এই ক্ষেত্রে এনে এই যে একটা কোশ্চেন আছে আমার এনে। আচ্ছা বল। যাই হোক, আমি ধর বলি যে কথা হচ্ছে, এনে তো বলছে যে মানে গাড়ি না যাওয়ার, হ্যাঁ, এই দ্যাটস ওয়াই কিন্তু তো আউটকাম এনে যে কি, এই যে দ্যাটস ওয়াই তো হ্যাঁ, আউটকাম কিন্তু এই যে এনে x ইজ ইকুয়াল টু 0, না যাওয়ার পসিবিলিটি x ইজ ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই তো আউটকাম তো 0 আসছে। যদি ও বলতো যে আচ্ছা, ওইটা তো যায় তাহলে গাড়িটা, হ্যাঁ। 5টা তো তাহলে যাইতাছে। হ্যাঁ, এই যে পাঁচটা হচ্ছে যে কি পার আওয়ারে যাওয়ার পসিবিলিটি, তাই না? অ্যাভারেজ, যে হ্যাঁ। অ্যাভারেজে পাঁচটা কি করছে এই টাইমে যাচ্ছে, তাই না? তো হ্যাঁ, পাঁচটা যাচ্ছে বলতে কি, মানে বুঝতে পারছি, 5 বুঝতে পারছি। মিনিটে অ্যাভারেজে যাচ্ছে, কিন্তু আউটকামস কি এক্ষেত্রে 0, মানে কি যে নো ভেহিকেল পাসেস দ্য গিভেন টাইম। এই গিভেন টাইমের মধ্যে কোনো গাড়ি না যাওয়ার পসিবিলিটি কত? তোর আউটকামস কত? 0, মানে একটাও যায় নাই। 0 মানে তো কি কোন ভেহিকেল যায় না, তাই না? তো এবার তুই কি করবি, যে পয়জনের ভিতরে এক্স ইকুয়াল টু 0 জন্য ক্যালকুলেশন করবি। ক্যালকুলেশন করলে এই যে e টু দি পাওয়ার মাইনাস 5, যে এতগুলো পানি কি করে নাই, তো এক্ষেত্রে যায় না। এরপরে দেখে যে বুঝতে পারছি। RFL assembles electronic motors, এরপর হচ্ছে the probability that a motor is defective, ঠিক আছে, মোটরটা ডিফেক্টিভ 0.01, and what is the এটা defective হওয়ার probability দেওয়া আছে, and what is the হুম। probability that the random sample of 200 motors will contain exactly 4 defective, আছে probability দেওয়া আছে ডিফেক্টিভের, আর কোশ্চেনও চাইছে তো ডিফেক্টিভ, তো কোনো পেঁচা নাই এক্ষেত্রে। তাহলে এই যে n এর সাইজ কত আছে? n সাইজ, এনের সাথে দেওয়া শেষে তোর কত এনে, মানে 4। আচ্ছা এখানে কি n আছে আমার প্রবাবিলিটি, তো ওর বলছে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডম স্যাম্পল অফ, তো 200 মোটরস, ঠিক আছে, স্যাম্পল দেওয়া আছে। তো 200 মোটর দ্যাট উইল কন্টেন্ট এক্স্যাক্টলি 4 ডিফেক্টিভ, ঠিক আছে, চারটা ডিফেক্টিভে কি করব ওটার মধ্যে আছে, দ্যাট মিন্স আমার আউটকাম দেওয়া আছে, ঠিক আছে, আউটকাম এক্ষেত্রে আমার নোন, যে চারটা কি হবে, ডিফেক্টিভ হবে। তো আউটকাম যখন আমাদের ফিক্সড, ঠিক আছে, ওই ওই ক্ষেত্রে আমরা জানি কোনটা আমাদের জিওমেট্রিক অ্যাপ্লাই করতে হবে। ফিক্সড হলে পরে হ্যাঁ হ্যাঁ, জিওমেট্রি অ্যাপ্লাই করা তাহলে লাগবে। এই দেখ এখন আমার মিউ এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, কিন্তু এখানে তো আমার কি স্যাম্পল সাইজ দেওয়া আছে না? দেখ কোশ্চেনটা কিন্তু হ্যাঁ, প্যাচার না। স্যাম্পল স্যাম্পল সাইজ প্যাচার কত? না এই যে পুরাই। এই যে স্যাম্পল সাইজ দেওয়া আছে, স্যাম্পল সাইজ এন এর ভ্যালু কত? যে এন এর ভ্যালু হচ্ছে যে তোর 200, যেটা গ্রেটার দেন 30, ঠিক আছে। তো গ্রেটার দেন 30 হলে আমরা জানি কি আমরা কোন দিকে যাবো, ওই ক্ষেত্রে আমাদের তোর পয়জন, পয়জন। হ্যাঁ পয়জন অ্যাপ্লাই করতে হুম। হবে। তো পয়জন অ্যাপ্লাই করলে যদি আমরা ইয়ে বের করি, মিউ এর ভ্যালু বের করি, তাহলে আমার মিউ কত হবে বলতো বেসিক্যালি, যে মিউ হচ্ছে যে কি, যে 200টা মোটর প্রবাবিলিটি দ্যাট এ স্যাম্পল অফ 200টা মোটরের মধ্যে ডিফেক্টিভ হওয়ার পসিবিলিটি কত? এই যে 0.01 না? তাহলে এটা দিয়ে গুণ করবি, তাহলে আমি ডিফেক্টিভটা পাই যাবো। তাহলে 200টা মোটর মধ্যে অ্যাভারেজে কতগুলো মোটর কি থাকে, ডিফেক্টিভ থাকে, যে 0.01 দিয়ে যদি গুণ করো, তাহলে যে ভ্যালুটা পাবো বেসিক্যালি দুইটা মোটর কি থাকে, ডিফেক্টিভ হওয়ার পসিবিলিটি থাকে। বুঝতে পারছিস? তাহলে যে আমার বুঝছি, অ্যাভারেজে বুঝছি। দুইটা মোটর কি থাকে, 200টা মোটর মধ্যে অ্যাভারেজে দুইটা মোটর ডিফেক্টিভ থাকে। আর আউটকাম কয়টা? আউটকাম এক্ষেত্রে চারটা, তাই না? তাহলে আমরা জানি কি তোর প্রবাবিলিটি অফ এই যে শুধু কি নিউ টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যাম্বা টু দি পাওয়ার ইয়ে ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। সেই ক্ষেত্রে আমার এক্স কত? 4, আউটকাম হচ্ছে যে 4, আর মিউর ভ্যালু কত? 2। জাস্ট ক্যালকুলেশন করবে। ওকে, বুঝতে পারছি। তাহলে এটা পয়জন, মানে ওটাই না, না জিওমেট্রিক না। না, জিওমেট্রিক না। ঠিক আছে, জিওমেট্রিক আছে আরো কয়েকটা নিচে আছে, আমরা আরো কয়েকটা করলে আরো ভালো বুঝতে পারবো। আমি জিনিসগুলো আরো ইজিলি বোঝা যেত, আমি করলাম না, আমি করতে না করতে না করতে ভুলে গেছি, বুঝছো, যে আসলে এগুলো ক্যাচ বুঝছি, করা বুঝছি, কিভাবে। প্যারা নাই। আমার মেইনটা বুঝাই দিয়েছিস, ওটাই অনেক। যাই হোক, আমি ওটাই বুঝছিলাম না। হুম। ওকে, ওকে, পড়া। ইলেকট্রিক্যাল। ওকে, এরপরে দেখ একটা কোশ্চেন আমরা দেখি, এখানে বলছে কি ইলেকট্রিসিটি ফেল অ্যাকর্ডিং টু পয়জন ডিস্ট্রিবিউশন উইথ অ্যাভারেজ, আচ্ছা পয়জন ডিস্ট্রিবিউশন বলে দিছে, উইথ অ্যাভারেজ বলে দিছি। 4 ফেলিওর পার 20 উইকস ইন এআইবি, ঠিক আছে। তার মানে কি তাহলে তোর ল্যামডা। পার 20 উইক, 20 উইকে 4টা ফেলিওর হয়, ঠিক আছে, ইলেকট্রিসিটি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 3 উইল বি নো ইলেকট্রিসিটি, বলতে কি দ্যাট 3 উইল বি নো ইলেকট্রিসিটি ফেলিওর ইন এ স্পেসিফিক উইক, একটা স্পেসিফিক উইকে 3টে কি নাই তোর ফেলিওর নাই, ওটা বের করতে বলছে। আচ্ছা, ল্যামডা দেওয়া আছে যে 20 উইকে, যেহেতু একটা স্পেসিফিক, যে একটা স্পেসিফিক উইকের জন্য বের করতে বলছে, তাই না? দ্যাট মিনস এটা আমার কি আমাকে বের করতে হবে বেসিক্যালি কি
তোর আমরা অ্যাপ্লাই করবো কি তোর এক্ষেত্রে পয়জন, যেহেতু পয়জন ডিস্ট্রিবিউশন বলে দিচ্ছে তাই না। তো পয়জন ডিস্ট্রিবিউশন বলা আমার আউটকাম চাইছে একটা উইকের জন্য, আর যে প্রবাবিলিটি দেওয়া আছে বা অ্যাভারেজ যে ভ্যালুটা দেওয়া আছে ওটা কত উইকেট দেওয়া আছে, 20 উইকের জন্য দেওয়া আছে। তাহলে আমি যদি একটা উইকের জন্য অ্যাভারেজ বের করি তাহলে ল্যামডার ভ্যালু কত হবে, যে 4 বাই কত 20। বুঝতে পারছিস কেন 4/20 হচ্ছে? কারণ অ্যাভারেজ ভ্যালু এই যে তোর যে 4টা ফেল হয় কত 20 উইকে, আমাকে আমি বের করতে হবে যে তাহলে একবার ফেলিওর এক উইকে কত হতে আসতে পারে, ঠিক আছে এক উইকের জন্য। তাহলে এই যে 4/20, তাহলে 4/20 দিলে আমার কত আসবে, যা আসে তা 0.2 আসতেছে। এটা হচ্ছে আমার কি এক উইকের জন্য ফেলিওর হওয়ার পসিবিলিটি, তাই না, অ্যাভারেজ ভ্যালু আর কি। এখন এই যে তোর যে কোশ্চেনটা চাইছে ওটা ছিল দ্যাট দেয়ার উইল বি নো ইলেকট্রিসিটি ফেলিওর। নো ইলেকট্রিসিটি ফেলিওর মিনস বুঝছো এক্সের ভ্যালু কি আউটকাম 0, তাই না। বুঝছি। তো আউটকাম যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এই যে এই যেটা চাচ্ছে এটা তো বেসিক্যালি আমার আউটকাম, তাই না, আউটকাম 0, দ্যাট মিন্স এক্স এর ভ্যালু কত, এক্স জিরো। এক্স 0। জাস্ট এই যে এখানে ক্যালকুলেশন করবি কত আসছে, e⁻ -0.2। তারপরে দেখ এখানে একটা বুঝছি। অ্যাভারেজ নাম্বার অফ সিগন্যাল সেন্ড এ কামালপুর রেলওয়ে স্টেশন নট রিচিং প্রপারলি টু নোয়াখালী রেলওয়ে স্টেশন, ঠিক আছে, ইজ 3 পার ডে। আচ্ছা এই কোশ্চেনটা একটু ভালো করে পড়। বলছি কি অ্যাভারেজ নাম্বার অফ সিগন্যাল সেন্ড ফ্রম কামালপুর রেলওয়ে স্টেশন, কামালপুর রেলওয়ে স্টেশন থেকে, ঠিক আছে, অ্যাভারেজ নাম্বার অফ সিগন্যাল সেন্ড করা হয়েছে নট রিচিং প্রপারলি টু নোয়াখালী রেলওয়ে স্টেশন ইজ 3। মানে তুই যে সিগন্যাল গুলো কি করতেছস নোয়াখালী কামালপুর থেকে নোয়াখালী স্টেশনে সেন্ড করতেছস ওইটা আসলে প্রপারলি সেন্ড হচ্ছে না, এরকম ইজ 3, এরকম হওয়ার পসিবিলিটি কত, 3টা না, পার ডে, একদিনে এরকম হওয়ার হুম। পসিবিলিটি 3টা পার ডে। পার ডেতে 3টা কি হয় না ঠিক মতো প্রপারলি রিচ হয় না, ওকে এটা ফেলিয়ার আর কি ধরতে গেলে। এরপর ফাইন্ড দ্য আচ্ছা। প্রবাবিলিটি দ্যাট অন এ পার্টিকুলার ডে দ্য নাম্বার অফ সিগন্যাল নট রিচিং প্রপারলি অ্যাট বেস্ট টু, এরপর অ্যাট লিস্ট 3। বুঝতে পারছিস নট রিচিং প্রপারলি এবং কোশ্চেনও যে প্রবাবিলিটি দেওয়া আছে এটা বেসিক্যালি নট রিচিং এটা দেওয়া আছে, দ্যাট মিনস পেছা নেই। তো আমার বল তোর এখানে আমার কোনটা অ্যাপ্লাই করতে হবে। আমরা অ্যাট বেস টু আর অ্যাট লিস্ট থ্রি বলছে, যেহেতু নাম্বার অফ মানে তিনটা বলে দিছে পার ডে তে থ্রি। হুম, দেখ আমরা এটা তো পার্ট, তাইলে দেখ আচ্ছা আমরা একটু আজকে আমাদের reload to fail, that's it না। এটার পাশে রাখি তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে কোনটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা একটু ভালো করে দেখি যে দ্য নাম্বার অফ সিগন্যালস সেন্ট টু কামালপুর রেলওয়ে স্টেশন নট রিচিং প্রপারলি টু নোয়াখালী রেলওয়ে স্টেশন ইজ ইকুয়াল টু কি 3 পার ডে, ঠিক আছে, পার ডেতে 3টা। এটা তো অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে যে অ্যাভারেজে 3টে কি করে তোর পৌঁছাতে পারে না। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট on a particular day the number of signal not reaching properly at best to at least 3, ওকে। তো এটার জন্য ধরো কি বের করতে হবে, এখন আমি এটা কোনটার আন্ডার পেলাম, যেহেতু কি দেওয়া আছে যে আমার এই যে এই ইনফরমেশনটা কোনটা 3 পার ডে, এটা বেসিক্যালি একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে না, অ্যাভারেজের জন্য একদিন আবার হ্যাঁ মানে অ্যাভারেজ, তিনবার আর কি তোর সিগন্যালটা পাঠাইতে মিস করে আর সব সময় পারে, এই আর কি মানে অ্যাভারেজে আর 24 কি, ঘন্টার মধ্যে তিনবার আর কি ফেল হয়, এই আর কি। হ্যাঁ 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 এটাই বললাম যে তো 24 ঘন্টার ভিতরে তিনবার তিনবার ফেল হয় অ্যাভারেজে। এখন আম, যদি আমরা কি করি তাহলে এটা কি আমরা আমরা অ্যাভারেজের ভ্যালু দেওয়া ছিল না, আমি একটু অন্য দিয়ে গেছিলাম এর লাগে কথা আটকে গেছিল দ্বারা। প্যারা নাই, প্যারা নাই। তো এটা কি এই যে আমার অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে, তো অ্যাভারেজ দেওয়া থাকলে আমরা জানি আমাদের কি দিতে হবে, পয়জন অ্যাপ্লাই করতে হবে। তো কত কত জন অ্যাপ্লাই করতে হবে দেখ, এই জন্য যদি আমরা দেখি তাহলে অ্যাট বেস্ট টু মানে কি হতে পারে একটাও কি হয় নাই ফেল হয় নাই, ঠিক আছে, হতে পারে একটা ফেল হয়েছে, হতে পারে দুইটা ফেল হয়েছে, তাই না। এই ম্যাক্সিমাম অ্যাট বেস্ট টু মানে বলছে কি ম্যাক্সিমাম দুইটা পারবে, মিনিমাম একটাও হতে পারে না। তার মানে যে একবার 0 এর জন্য ক্যালকুলেট করতে হবে, একবার 1 এর জন্য ক্যালকুলেট করতে হবে, একবার 2 এর জন্য ক্যালকুলেট করে দেন তিনটা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। আর অ্যাট লিস্ট 3 মানে কি মিনিমাম, মানে একবারই হ্যাঁ মিনিমাম তিন 3টা। হইতে হবে। আর এই ক্ষেত্রে কি যে আছে কয়টা
পার ডে তে যদি 3টা, একটা দ্যাট মিন্স আমার কি তিনটা একবার একবার যদি 3 এর জন্য করলে এনাফ। এই দেখি যে এখানে কি যে লেস দ্যান 2, যখন অ্যাট বেস 2 করতেছি তার মানে কি x এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 2 হবে। দ্যাট মিন্স 0 এর জন্য একবার ক্যালকুলেট করে রাখবো, 1 এর জন্য একবার ক্যালকুলেট করবো, 2 এর জন্য একবার করে করলাম। বাট এই যে যখন 3 এর জন্য, আচ্ছা 3 এর জন্য ভেজালটা দেখ, ভেজালটা কোন জায়গায়। তুই তো জানোস না যে তোর 3 এর উপরে অ্যাটলিস্ট 3, দ্যাট মিন্স 3 এর উপরে কতগুলো ফেলিওর হচ্ছে এটা তো জানোস না। এটা তো অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে তোর 3টা, তাই না, পার ডে। হুম হুম এখন হুম 3 এর উপরে তুই তো জানোস কি টোটাল প্রবাবিলিটি জানোস 1, ওকে। এবং তুই জানো যে কি আরেকটা জিনিস জানো যে যদি 1 নিচে 1 থেকে এই যে অ্যাটলিস্ট 3 এর নিচের যে ভ্যালুগুলো ওগুলো বাদ দিতে, তার মানে বাকি যেগুলো পাবো এগুলো সব অ্যাটলিস্ট 3 এর উপরের ভ্যালুগুলো আসবে না, হ্যাঁ তাই না? তো আমরা এই জায়গায় তো অ্যাটলিস্ট 3 এর উপরে কতগুলা ফেলিওর হওয়ার পসিবল এটা তো আমরা জানি না, এই ডাটাটা আমার কাছে নাই, কিন্তু অ্যাটলিস্ট 3 এর নিচে কতগুলো ফেলিওর হওয়া পসিবল এটা ডাটা অলরেডি আমরা ক্যালকুলেট করছিলাম এই যেটা, তাই না? তাহলে 1 মাইনাস এই যে এই হুম ক্যালকুলেট এই যে এই ভ্যালুটা দিলে, যে এই ভ্যালুটা দিলে আমরা কি যে ভ্যালুগুলো পাবো এগুলো বেসিক্যালি অ্যাটলিস্ট 3 এর উপরের ভ্যালুগুলো, এটাই করতে দেখো। 1 মাইনাস প্রবাবিলিটি অফ অ্যাট বেস 2, ঠিক আছে? কারণ কি লিখা টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, তার থেকে যদি অ্যাট বেস 2 মানে ম্যাক্সিমাম দুইটা যদি ফেলিওর হওয়ার পসিবিলিটি আমরা বাদ দিই তাহলে আমরা যেটা পাবো ওটা বেসিক্যালি হবে যে কি তোর অ্যাটলিস্ট 3 ফেলিওর হওয়ার পসিবিলিটি। বুঝতে পারছো? সেইভাবে তোর বুঝতে পারছি ইনফরমেশন গুলা হ্যাঁ ক্যাচ করা লাগবে। তো এখানে আরো কয়েকটা এক্সারসাইজ দেওয়া আছে যে 80% অফ ইলেকট্রনিক সার্কিট। আচ্ছা এটা পুরো এটা বলতো আমার কোশ্চেনটা পুরো বলতো, এটা বেসিক্যালি কোনটা আন্ডার পড়বো, যে এটা কি পয়জন নাকি তোর জিওমেট্রিক নাকি তোর ইয়া। কোশ্চেনটা এই যে এটা কি বাইনারি কোশ্চেন। 80% অফ ইলেকশন এই যে 80% বলে দিছে না, আবার তো পার্সেন্ট বলে দিছে, তো পার্সেন্ট বলে দিলে তো তোর ওই প্রথমটাই করতেছে তাই না, ঘুরে ফিরে হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট রিলেটেড সবগুলাই তো প্রথমটাই পড়ছি। 10 সার্কিট। হ্যাঁ প্রথমটাই এ পারবি এটা, এবার এবার থেকে দেখ। হুম হুম এই যে কোশ্চেনটা দেখ পাচ্ছিস কোথাও, ওয়ান তারপরে 1 day 10 circuit, তারপরে হচ্ছে যে 1 day 10 circuits were selected randomly, 80% electric circuit in AIB work properly, ঠিক আছে? 80% ওয়ার্ক করে প্রপারলি, একদিন তো 10টা সার্কিটকে সিলেক্ট করা হয়েছে র্যান্ডমলি। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার অফ ডিভাইসেস ওয়ার্ক প্রপারলি অ্যালং ইটস ভেরিয়েন্স। আচ্ছা ভেরিয়েন্স সহকারে বের করতে বলছে, দ্যাটস ওয়াই কিউ এর ভ্যালু ক্যালকুলেশন করছি। এই যে বি কারণ বের করতে হ্যাঁ বলছে বি। হ্যাঁ বিয়ের জন্য তো আমার কিউ লাগবে, দ্যাটস ওয়াই যে কিউ ক্যালকুলেট করছিলাম, ওকে। এরপরে দেখি এটা বলতে এটা 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 আইডেন্টিফাই করে ট্রাই করতে, এটা কোনটা। Plus 40% or 7 students find the probability of 9 student in the class same এই যে সেমই কি তো মেবি তাই হ্যাঁ না। 40% দেওয়া আছে, স্যাম্পল সাইজ 9টা দেওয়া আছে, ঠিক আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 9th স্টুডেন্ট, 9th, এই দেখ এই জায়গায় তুই একদম স্পেসিফিকলি বুঝবি যে ওই যে আমাদের এই যে জিওমেট্রিক পিডি মানে প্রবাবিলিটি কখন, যে আউটকাম অন দ্য ফিক্সড ট্রায়াল, এই ফিক্সড ট্রায়ালটা কেমনে বুঝতেছিস। এটা হবে যে লাস্টেরটা কিভাবে হচ্ছে দেখে যে 9th বলে দিছে, যখন ও টিএইচ বলবে, ঠিক আছে, এইটা হচ্ছে মেইন তোর ধরার পার্ট। এই যে 9th বলে দিলে মানে হচ্ছে যে কি 9 নাম্বার, এই যে এটা ফিক্সড এই ফিক্সড ইয়া বলে দিলে যে মহসিন তুমি মহসিন তুমি ওটা এরকম। এরকম আর কি। এরকম ফিক্সড বলে দিলে তখন জিওমেট্রিক অ্যাপ্লাই করতে পেরেছে, মাথায় মাত্র আসছে আমার, বললাম না এগুলো ধরার অনেক ইজি 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 ট্রিক্স ছিল। তার মানে কি যেটা এখানে কি 9th বলে দিছে, দ্যাট মিন্স আমাকে কোনটা ইউজ করতে হবে, যে জিওমেট্রিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো জিওমেট্রিক বুঝতে অ্যাপ্লাই পারছি করতে হলে আমার ওকে। এই যে প্রবাবিলিটি দেওয়া আছে 50%, ইয়া 40%, ঠিক আছে। দ্যাট মিন্স ওটা এটা কি এটা হচ্ছে যে ফিমেল হওয়ার পসিবিলিটি। তার আর এই যে বলছে কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট মেল, তাই না? দ্যাট মিন্স মেল হওয়ার পসিবিলিটি কত হবে বলতো, এই যে ফিমেল যদি হয় 40%, তার মেল কত সরি 60%, 60। 60, এই যে এটা বের করলাম, এই যে 60। অ্যান্ড এক্স এর ভ্যালু কত আছে যে 9, ঠিক আছে, এক্স একদম ফিক্সড 9। এবার দেখ উপরের কোশ্চেনটা যদি আসি, দেখ উপরের কোশ্চেনটা এখন ভালো মতো বুঝতে পারবি। আম, যেটা হচ্ছে যে ওই যেটাতে আমরা তোর মিস করলাম, যেটা আসলে কেমনে তোর ইয়া হয় নাই। আহ, জিওমেট্রিক আনে। এই দেখ এখানে কিন্তু দেখে যে এখানে কেন জিওমেট্রিক হয় না দেখছিস, এখানে কিন্তু ফিক্সড কোনো এই যে বলে নাই যে তোর এত নাম্বার ট্রায়ালে, ঠিক আছে, যে 3 ট্রায়াল বলছে, তাই না? এখানে বলেন যে থার্ড ট্রায়ালে কি হবে তোর প্রবাবিলিটি টিএইচ কত। বলে দিত হ্যাঁ তাহলে হয়তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই ওকে যে ওকে। এই কোশ্চেনটা দেখে, এই কোশ্চেনটা দেখছো যে 6, এই যে ফার্স্ট 6, দেখছো যে ফার্স্ট 6, দ্যাটস ওয়াই এখানে আমরা কি ইউজ করছি, এখানে আমরা এই যে জিওমেট্রিক অ্যাপ্লাই করছি, জিওমেট্রিক। যে কোশ্চেন এরকম বলে ওকে দিছে। ওকে 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 ডান 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 বুঝতে পারছি। এই যে তোর ওকে ট্রিক্স আমি বললাম না, এই জিনিসগুলো অনেক ইজিলি ধরা যায়, তো আমি ভুলে গেছি এগুলো কেমনে কেমনে ধরা লাগবে, মাত্র মনে পড়ছে এই যে এই কোশ্চেনটা পুরো। আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখি। এবার এই কোশ্চেনটা পড়ে দেখতো এটা আসলে তোর কি চাইছে। মানে 70% একটা 70%। Find the probability that exactly will generate a portfolio there. A
আচ্ছা 70% ফার্স্ট ইয়ার এই সাইড ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 7 আচ্ছা এটা কি জিওমেট্রি হইব রে কারণ এক্স্যাক্টলি বলছে যে নাকি জাস্ট খালি টিএইচ বলবো ওইরকম কিছুই কিন্তু এখানে তো আবার এক্স্যাক্টলিও বলছে আর নাই তো আর প্রথম রইব নাই ওকে লাস্টেরটা 70% এই confirm দেখ করবো। 70% বলে দিছে না, তো হ্যাঁ 70% of the business তারপরে হচ্ছে যায় of all businesses startup in the IT industry report that they generated a profit in their first year, ঠিক আছে, তারা তাদের ফার্স্ট ইয়ারে প্রফিট জেনারেট করতেছে, এরকম তোর ইয়া কয়টা, তোর হচ্ছে যে 70%, তাই না? ইফ এ স্যাম্পল অফ 10, এই যে দেখ স্যাম্পল সাইজ বলে দিচ্ছে 10টা, এবং এক্স্যাক্টলি আউটপুট কয়টা, 7টা, তাই না? হুম তো 7টা মানে তোর সেভেন্থ বলে নাই, তার মানে কি যে তোর কাছে কি দেওয়া আছে, প্রবাবিলিটির ভ্যালু দেওয়া আছে, এক্স্যাক্টলি তারপর স্যাম্পল সাইজ আছে, এবং কি প্রথমটা দেওয়া আছে, আউটকামস আছে, আউটকামস এক্স এর বলে আছে। এখন তার জাস্ট এখানে তোর কি প্রবাবিলিটি বের করবে, বাট এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করছে, দেখে যে আম, কিছু কি ট্রিক আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 7 উইল জেনারেট এ প্রফিট ইন দেয়ার ফার্স্ট ইয়ার। আচ্ছা না, এটা কোশ্চেনে কোনো ইয়ে ট্রিক অ্যাপ্লাই করে না, যদি বলতো যে তারা কি এই যে 70% যে প্রবাবিলিটি দেওয়া আছে এটা কিন্তু ফার্স্ট ইয়ার কি প্রফিট জেনারেট করার ইয়ে দেওয়া আছে, দ্যাট মিনস কোনো ট্রিক অ্যাপ্লাই করে না। যদি বলতে যে যদি এখানে হয়তো তাহলে মাইনাস হইতো আর কি বুঝছি তার মানে মাইনাস তোর নাই 70% থেকে মাইনাস করতে, এই কোশ্চেনগুলো ভালো করে দেখবি যে কোন জায়গায় আসলে ইয়ে করে, এটা এটা পড়তে, এটা পরে বুঝিস কিনা। to what is in the hands conducted by Walton using found defective Walton products 300 এটাই হইব তোর ওই যে মাঝখানটা পয়জন হইব that's per day okay ওইটা 2% হ্যান্ডেল, তারপরে এটা কোনটা হবে বলছিলি? এটাই হইব তোর এই পয়জন পয়জন না? 300 সিট পার হ্যাঁ ডে এই যে দেখ, যেহেতু আমার কি তোর স্যাম্পল সাইজ 20, দ্যাট মিনস আমার কি পয়জন, বাট এই যে 4 ডিফেক্টিভ সেট অ্যাট, এই যে অ্যাট বেস 3, তার মানে কি বুঝতে পারছিস যে 0 1 2 3, ওকে 3 পর্যন্ত হ্যাঁ যাবে সবগুলো তিনটা বের জোগাড়ে, করা হ্যাঁ, লাগবে আবার 2 to 5 ডিফেক্টিভ সেট ইজ তারপরে ইন এ ডে, তারপরে প্রোডাকশন 2 to 5, দ্যাট মিনস 2 এর বেলা একবার নিবি, 3 এর বেলা একবার নিবি, 4 এর বেলা একবার নিবি, 5 এর বেলা একবার নিবি, নিয়ে সবগুলো যোগ করে দিবি। এই যে দেখ অ্যাড্রেস, বুঝতে পারছি এটা যে অ্যাড্রেস 3 এর জন্য, আর এই যে 2 টু, দেখে যে 2 to 5, ঠিক আছে, 2 to 5 এর জন্য এই যে 2 3 4 5, ওকে। ওকে ওকে এরপরে ওকে দেখ এই কোশ্চেনটা পড়, এই কোশ্চেনটা দেখ বুঝিস কিনা। এর বক্স কি বলছে ক্যান্ডিডেটস হ্যাভ many then 50% chance of getting a pink candy আচ্ছা 50% মানে 15% chance what is the possibility to candy in a box about of it প্রথম এটা প্রথমটা, হুম, ওকে। বুঝতে পারছি আমি ধরতে পারবো হুম, ওকে কিন্তু এটা কি, ওটা জাস্ট খালি তিনটা আর ওটা যদি টিএস থাকে ফার্স্ট মানে ফোর্থ এরকম যদি মানে আইডেন্টিফাই করে দেয় তাহলে ওই তোর মানে জিওমেট্রিক হ্যাঁ আর যদি ওটা 300 মানে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে তোর পয়জন বুঝছি এন্ড পারবো পরের চ্যাপ্টারে যা ওকে, তাহলে পরেরটা কি অন্য আছে? টাইপের কোনো ম্যাথ আছে দেখতো না অন্য টাইপের এইটাকে কোনো ম্যাথ এমন থাকলে নেই, ওটা ঠিক আছে, বাট এই যে অ্যাটলিস্ট 3, অ্যাডবেস 3, এগুলো ভালো করে ক্লিয়ারলি কি করবি, মানে দেখে বুঝে যাইতে হবো ও, এই যে অ্যাটলিস্ট 3 মানে কি, তারপরে সে যে এই যে নান ওয়ার্ক প্রপারলি, তারপরে যে 2 to 5, ঠিক আছে, সেগুলো ভালো করে দেখে যাবি যে কিভাবে সলিউশন গুলো ওকে ওকে করছি। ডান ডান তুই পরের পরের ঠিক আছে, চ্যাপ্টারে যা এই চ্যাপ্টার শেষ এটা আমি নিজে নিজে দেখে নেব না এগুলো এরপরে দেখ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, যেটা এটা ইজি, এটা তোর এই যে উপরেরটারই বুঝছিস, আগেটা কি ছিল ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আবার তিন টাইপের, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে যে কি এটা এটা উচ্চারণ কি ভাই, রাইলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কি নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা আমাদের ইয়েতে আমাদের সময় আমাদের সেমিস্টারে এই এই যে এই চ্যাপ্টারটা বাদ দিছিল, বুঝছিস, মানে এই ইয়েটা পার্টটা বাদ দিছিল, বুঝছি এটা বুঝছি ছিল। আমার আছে আবার এখন ইয়ার আমার করার আমার এটা বল, এর উচ্চারণটা কি, রেলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এরকম কিছু আছে, যাই হোক হবে, রেলিং রেলিং মনে হয় রেলিং মনে হয় কিছু একটা হবে, আর এ ওয়াই এল ই আই জি এইচ, রেলিং রেলিং আর ভাই কিছু কিছু মাঝে মধ্যে ইয়ে আমার উচ্চারণই করতে পারে না, এল ই আই জি এইচ, আমরা ইংলিশে কাঁচা ওটা কই লাভ নাই আর এ, তুই জানি কোনটা করস না জানো বিজনেস কমিউনিকেশন তাই না আর এল ই আই জি এইচ, ছোট ছোট পোলাপান গুলা পড়মনি লাস্ট সেমিস্টার, এল ই আই ম্যাথ তো তোর ভয় ধরাই দিছে হ্যাঁ? ইংলিশ টু।
RAYLEIGH, তাই না? RAYLEIGH, Rayleigh. রেইলি। ওকে, রেইলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো দেখ এটার আইডেন্টিফিকেশন ফ্যাক্টরগুলো কি কি? আচ্ছা আগে বাইনোমিয়াল, সরি কই গেলাম আমি, বাইনোমিয়াল কেন, এই যে এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আমরা যদি ফর্মুলাগুলো দেখি, দেখ প্রবাবিলিটি অফ এক্স, এটা হচ্ছে যে তোর বড়তের এক্স গ্রেটার দেন ছোটতের এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই কত, ল্যামডা। ল্যামডা। আর যদি তোর লেস দেন হয় তাহলে কি, যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ল্যামডা। আর যদি কি হয়, এক্স এর ভ্যালু তোর একটা রেঞ্জের ভিতরে থাকে, যে এক্স ওয়ান থেকে এক্স টু এর রেঞ্জের ভিতরে থাকে, ঠিক আছে তোর ভ্যালুটা, তাহলে কি হবে, এই যে ই টু দি পাওয়ার মাইনাস, এটা কিন্তু সবগুলো সেমই, দেখছো যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ই টু দি পাওয়ার এক্স টু মাইনাস ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সিমিলার ভাবে এই যে রেইলি যেটা, এটার জন্য যদি দেখো, এটার জন্য হচ্ছে যে কি প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালু যদি কি হয় এক্স থেকে ছোট হয়, তো বড় হাতের এক্স এর ভ্যালু যদি ছোট হাতের এক্স থেকে ছোট হয়, এগুলো আমরা দেখবো এগুলো আসলে মিনিং কি। তাহলে সূত্র হচ্ছে কি, টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মিউ স্কোয়ার। ওকে, যদি গ্রেটার দেন হয় তাহলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মিউ স্কোয়ার, এটা ওয়ান মাইনাস হবে জাস্ট। আচ্ছা, এটা আইডেন্টিফাই কেমন করবো এই এটা তিনটা? ওদের দেখতেছি, তারা বলতেছি এরপরে কি, যে যদি এটা হয় তাহলে ফর্মুলা কি এটা, আর এই যে এটার জন্য মোড, মোড একটা কি আছে ফর্মুলা আছে, যেটা হচ্ছে এই যে তোর মিউ, মিউ আর কি মোড বলা হয় আর কি। তো মিউ এর ভ্যালু ক্যালকুলেট করার সূত্র কি, এক্স বার ডিভাইডেড বাই কত 1.253। ওকে, এরপর দেখ আইডেন্টিফিকেশন ফ্যাক্টর গুলো দেখে, যে এখানে কি যদি তোর কোশ্চেনে অ্যাভারেজ চায় অথবা মিন চায়, লাইফ যে লাইফ স্প্যান চায় অথবা কিউ টাইম থাকে কোশ্চেনে কোনো জায়গায়, এরপরে যদি সার্ভিস টাইম থাকে, লেন্থ অফ টাইম, এরকম কিছু থাকলে বুঝবি যে কি এটা তোর এক্সপোনেনশিয়াল। আর যদি কোশ্চেনে কখনো কোনো জায়গায় মোড অথবা উইন্ড, উইন্ড বাতাস, অথবা তোর স্পিড, স্পিড চায়, অথবা যদি পাওয়ার অফ সিগন্যাল, এই যে এরকম কিছু থাকে, ঠিক আছে কোশ্চেনে, তাহলে বুঝবি কি, তাহলে বুঝবি যে রেইলি। ওকে, তো আমরা যদি এই বুঝছি। কোশ্চেন, এই যে একটা কোশ্চেন আছে দেখি, এভারেজ টাইম নিডেড, হ্যাঁ এভারেজ, মানে এভারেজ বলতে কি, প্রাকৃতিক জিনিসপত্র নাকি? হ্যাঁ এই যে এভারেজ টাইম নিডেড, এভারেজ বলছে দ্যাট মিন্স এটা কি, যে এটা এটা আবার কি, আমরা এক্সপোনেনশিয়াল। এই যে নিডেড ফর, এই যে নিডেড টু ওপেন এ কম্পিউটার ইজ কত, 2 মিনিট। ওকে, একটা কম্পিউটার ওপেন হতে সময় লাগে কত মিনিট? 2 মিনিট। তো কম্পিউটার উইল ওপেন আফটার 3 মিনিট, এখন তোর প্রবাবিলিটি বের করতে বলছে, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি কম্পিউটার উইল ওপেন আফটার 3 মিনিট। দেখছিস 3 মিনিটের পরে তোর ওপেন হওয়ার পসিবিলিটি বের করতে পারছে। দেখ এখন তোর ইয়ে কি দেওয়া আছে, দেখ এক্স এর ভ্যালু যেটা, এই যে এই এক্সটা হচ্ছে যে কি তোর আউটকাম এক্স, আর এটা হচ্ছে যে তোর কি মানে ছোট হাতে যে এক্সটা, এটা তোর ওকে। সো কোশ্চেনটা একটু আমি বুঝে ট্রাই করি, দেন তোর বুঝাচ্ছি। পি টু দি পি অফ প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3। ওকে, এবার বুঝছি। দেখ তোর একটা অ্যাভারেজ টাইম নিডেড এ কম্পিউটার, একটা কম্পিউটারের জন্য অ্যাভারেজ টাইম দরকার কি 2 মিনিট। ওকে, তোর বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি, তারপরে হচ্ছে যে কম্পিউটার উইল ওপেন আফটার 3 মিনিট, 3 মিনিট পরে কম্পিউটার ওপেন করার সূত্র কি, তাহলে যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন, এই যে এটা কি তোর এই ছোট হাতের এক্স এর ভ্যালুটা, এখন তোর যেহেতু কি আফটার 3 মিনিট বলছে না, 3 মিনিটের পরে, দ্যাট মিনস পরে বলতে কি, যে এক্স এর ভ্যালুটা তোর এই ভ্যালুটা কি হবে, বড় হবে। ওকে, যদি বলতে যে কি প্রবাবিলিটি অফ এক্স কি বিফোর, এই যে বিফোর যদি বলতে তাহলে কি হতো, এক্স এর ভ্যালু এই যে 2 থেকে ছোট হতো, তাই না? একটা হচ্ছে আফটার, আফটার বুঝছি। মানে কি, আফটার মানে হচ্ছে পরে, পরে বললে এক্স গ্রেটার দেন হবে। আর যদি বিফোর বলতে তাহলে এক্স কি হতো, লেস দেন হতো। বুঝতে পারছিস? আচ্ছা। তাহলে এখন আমাদের ওকে। কি হবে এখানে, এই যে আমাদের সূত্র কি, যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন মানে আফটার এক্স এর ভ্যালু যদি বড় হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই কত, ল্যামডা। ল্যামডা ভ্যালু কত, এই যে কম্পিউটার ভ্যালু বলতে কি, যে এভারেজ টাইম কত আছে 2, তাই না? আর এক্স এর ভ্যালু কত, যে এক্স এর ভ্যালু 3, তাহলে আমরা যদি সূত্র বসাই, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত, যে এক্স এর ভ্যালু 3, আর ল্যামডা ভ্যালু কত, ল্যামডা ভ্যালু 2। বুঝতে পারছিস? এবার দেখ পরের কোশ্চেনটা যদি বুঝছি। দেখি, পরের কোশ্চেনটা কত, যে প্রবাবিলিটি অফ কম্পিউটার উইল ওপেন বিফোর 2 মিনিট। বিফোর মানে কি, এখন তোর কি, এই যে 2 মিনিটের পরে, ইয়া 2 মিনিটের আগে, তাই না? বিফোর মানে আগে, দ্যাট মিনস তোর এক্স, এটা হচ্ছে যে তোর কি প্রবাবিলিটি আউটকাম, এটা কত থেকে 2 মিনিটের থেকে ছোট, দেন দ্যাট মিনস আউটকামসটা কি 2 মিনিট থেকে ছোট, তাহলে 2 মিনিট থেকে ছোট হলে কি, যে সূত্র সেটা। ওকে, বুঝতে পারছি। এই যে দেখ 2 মিনিট বলছে না, 2 মিনিট থেকে ছোট, দ্যাট মিনস সূত্র এটা, দেখো। এখন একটা দেখে, যে এখন টাইম বিটুইন বলে দিচ্ছে যে 2 to 3 মিনিট, দ্যাট মিনস কোন সূত্র, এই যে 2, প্রথম এক্স ওয়ান এর ভ্যালু কত, এই যে এক্স ওয়ান এর ভ্যালু হবে যে 2, আর এক্স টু এর ভ্যালু কত 3, এই যে দেখ 2 2 আর 3 এর মাঝখানে,
বুঝছিস? টু টাইম মিনিট যদি তোর কি দুইটা টাইমের ভিতরে বিটুইন বলে দেয়, ঠিক আছে, দুইটা যদি আলাদা আলাদা এক্স থাকে, দ্যাটস ওয়াই আমরা কি সূত্র যেটা অ্যাপ্লাই করলাম, এই যে 3 নম্বর সূত্রটা, বুঝতে পারছিস? বুঝছি। ওকে, এবার দেখি এই কোশ্চেনটা ইন্টারেস্টিং। কম্পিউটার উইল ওপেন আফটার 35 মিনিটস, ঠিক আছে, 35 মিনিট পরে কম্পিউটারটা ওপেন হবে, বাট হোয়াইল দ্য ম্যান ওয়াজ ইন কিউতে কি ছিল ফর হাফ অফ আওয়ার, মানে তোর হাফ আওয়ারের জন্য তোর কি ছিল, কিউতে কিউতে ছিল, ওয়েট করতেছিল ম্যান, যে মানুষটা ওয়েট দাঁড়াইছে করতেছিল। কিউতে। তার মানে অ্যাকচুয়ালি কম্পিউটারের জন্য তুই ওয়েট করছিস কতক্ষণ, মানে কম্পিউটার ওপেন হতে কত সময় নিচ্ছে, বেসিক্যালি যে হাফ আওয়ার মানে তুই কি 30 মিনিট ওয়েটই করছিস, দ্যাট মিনস তোর অ্যাকচুয়াল টাইম কত, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 35 মাইনাস 30, দ্যাট মিনস কত 5 মিনিট, তাই না? এই 5 মিনিটই তো সময় নিচ্ছে কম্পিউটার ওপেন করতে। 30 মিনিট তো তুই কি লাইনে দাঁড়াইছিলি, ওয়েট করতেছিলি কম্পিউটারের জন্য, ও আচ্ছা আচ্ছা, বুঝছ হ্যাঁ না? হ্যাঁ, এটাই বুঝতে বলছে পারছি, দেখ হ্যাঁ। এই যে, এই যে সিন্স কিউ টাইম হচ্ছে ধর তুই তোর ওয়েটিং টাইম আর কি, ওয়েটিং টাইম কত 30 মিনিট, তো 30 মিনিট, 30। তারপরে হি ওপেন আফটার 35 মিনিট, দ্যাট মিনস কি কম্পিউটার ওপেন করছে কি 35 মিনিট পরে, তো 35 মাইনাস কি হবে, দ্যাট মিনস কম্পিউটারের জন্য সময় লাগছে কত 35 মিনিট 30, 5 দ্যাট মিনিট মিনস কি 5 মিনিট কম্পিউটার ওপেন হতে সময় লাগছে, দ্যাট মিনস এই 5 মিনিটের পরে কম্পিউটার ওপেন হওয়ার পসিবিলিটি কত এটা বের করতে বলছে, তাহলে কি এই যে এটা কি পরে মানে কি এক্স এর ভ্যালু এটা গ্রেটার দেন, তার মানে এই যে এক্স গ্রেটার দেন 5 হবে, এক্স গ্রেটার দেন 5 হলে কোন সূত্র বলতো, এই যে এক্স গ্রেটার দেন 5 হলে এই যে এই সূত্রটা, তাই না? বুঝছি। ল্যামডা ভ্যালু কত, ল্যামডা ভ্যালু ওই যে 2, এই যে ল্যামডা ভ্যালু 2, এখন এক্স এর ভ্যালু কত 5। এবার দেখ তারপরে তো দেখ পরের কোশ্চেনটা একটু পড়ি, এই যে বিফোর 35 মিনিটস, তো বিফোর 35 মিনিটস কি হবে বলতো, বিফোর 35 মিনিটস যেটা হচ্ছে ডি এর 2, এটা ডি এর 3, তো বিফোর 35 মিনিটস মানে কি 30 মিনিট সে ওয়েট করতেছে কিউতে, আর তার অ্যাকচুয়াল টাইম কত 5 মিনিট, তো এবার কি এক্স এর ভ্যালু কি হুম। হবে, এই যে এক্স এর ভ্যালু থেকে 5 মিনিট কি হবে, ছোট হবে, ছোট হলে কোনটা হবে যে সূত্র, এই যে ছোট হলে এটা, বুঝতে ওই যে পারছিস? ওইটা, ওই মাঝখানেরটা। কোশ্চেন এই চ্যাপ্টারটা অনেক ইজি, তোর জাস্ট দুইটা সূত্র মনে রাখলে হয়, দুই তিনটা সূত্র মনে রাখলে হয়, ঠিক আছে, যে হয়ে গেল, এই যে ডিএ টু কোর্স, এর সূত্র তো দেওয়াই থাকবো না। হ্যাঁ সূত্র দেওয়া থাকে, ডিএ টু কই আমার, এই যে দেখ, আম, এই যে ডিএ টু দেখছিস, 35 মাইনাস দেন এই যে লেস দেন, এরপরে একটা টাইম বিটুইন বলে দিচ্ছে, দেখ কোশ্চেনটা দেখ, এই যে টাইম কত 32 থেকে 35 মিনিট, দ্যাট মিনস এখন কত বেসিক্যালি ওয়েট করতেছে কত 2 to 5 মিনিট, তাই না? কারণ 30 মিনিট তো সেই কি করতেছে, কিউ টাইমে ছিল, দ্যাটস 2 to 5 মিনিট, এই যে দেখ এক্স ওয়ান এর ভ্যালু 2 নিছে, আর এই যে এক্স টু এর ভ্যালু কত 5। এটাই তো ম্যাথ, মানে এই টাইপেরই তো, আর তো হ্যাঁ, নাই। আচ্ছা এখানে আরেকটা টাইপ দেখ আছে, তো নিতে গেলে। এই যে দেখ এখানে দেখ, এই যে উইন্ড স্পিড দেখছিস, উইন্ড স্পিড বলা আছে, তো উইন্ড স্পিড বলা থাকা মানে কি, এটা এখন কোনটা অ্যাপ্লাই হবে বলতো, ওই যে মাঝখানেরটা, পরে হ্যাঁ নাম মাঝখানেরটা, জানি এই যে কি ওটা। দেখছিস যে তোর ওই যে র্যালি, ওই যে যেটা উচ্চারণ এই যে করতে হ্যাঁ, পারতেছিলাম আমরা, এই যে হ্যাঁ। মোড অথবা উইন্ড অথবা স্পিড অথবা তোর পাওয়ার অফ সিগন্যাল, এগুলো থাকলে বুঝলি যে কি এটা র্যালি। তো র্যালির জন্য যদি আমরা আসি করে কোয়েশ্চেনটা একটু পড়ি, দেন বাকিগুলো দেখি, যে দ্য মোড অফ, তারপরে হচ্ছে যে কি লিখছে ডেনসিটি, ঠিক আছে, যে মোড বলে দেওয়া আছে, ঠিক আছে, দ্য মোড অফ ডেনসিটি হচ্ছে, আমরা মনে হয় একটা মিস্টেক ইয়ে করছি, স্কিপ করছি, এই যে দ্য অ্যাভারেজ উইন্ড স্পিড অফ এ ডে ইজ কত, এত, তাই না? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইন এ র্যান্ডমলি সিলেক্টেড ডে দ্য উইন্ড স্পিড উইল এক্সিড কত 4 কিলোমিটার পার আওয়ার, উইল বি লেস দেন 3 কিলোমিটার পার আওয়ার, উইল বি তাহলে বিটুইন একদিনে 2 চব্বিশ to ঘন্টা 5 চব্বিশ কিলোমিটার ঘন্টার হ্যাঁ। মধ্যে। এখন তোরা বের করতে হবে কি মোডের ভ্যালু, মোড মানে কি এক্স বার ডিভাইডেড বাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কিন্তু সূত্র থাকে না, মাঝে মধ্যে দেওয়া থাকে না, এটা তো মনে রাখতে হবে, এই যে এক্স বার ডিভাইডেড বাই কত 1.253, এটা কনস্ট্যান্ট ভ্যালু একটা, তাই না? তো এক্স বার কেমনে বের করবি, অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ বের করার সূত্র কি, যে তোর কোশ্চেনে বলে দিছে দেখ, এই যে 4.5 কিলোমিটার পার আওয়ার, এটা কি অ্যাভারেজ ভ্যালু, এই যে দেখ দ্য অ্যাভারেজ উইন্ড স্পিড, তাই না? তো 4.5 কিলোমিটার পার আওয়ার দেওয়া ছিল, যেহেতু উইন্ড স্পিড ছিল, তো আমরা বলতে পারি যে এটা কি আমাদের র্যালে, তো র্যালের জন্য 4.5 কিলোমিটার এক্স বারের ভ্যালু দেওয়া আছে, এখান থেকে এটা যদি আমরা কত 1.253 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, এই যে সিগমার ভ্যালু পাই যাবো, সিগমার ভ্যালু পাই গেলে আমি এখান থেকে কি যে এক্সিড, যদি এক্সিড বলে দ্যাট মিনস কি যে এক্সিড মানে হচ্ছে এক্স এর ভ্যালু কি 4 থেকে বেশি, যদি ইয়া বলে লেস দেন বলে দ্যাট মিনস কি 3 থেকে বড়, এই যে লেস দেন মানে ছোট, এক্স এর ভ্যালু ছোট হলে ফর্মুলা কোনটা, এই যে এটা, ঠিক আছে, আর যদি বিটুইন বলে বিটুইন হলে এই ফর্মুলাটা, ওকে। এই যে এটাই দেখে যেখানে মোড ভ্যালুবল আছে, যে মোড মোড মানে কি, মোড মানে এটা আমার কি র্যালে, সো র্যালের জন্য দ্যাট মিনস যে মোর দেন কত 0.8 লেস দেন 0.6, মোর দেন মানে কত এক্স এর ভ্যালু বড় কার থেকে, তো এই যে 0.8 থেকে, তো 0.8 থেকে বড় হলে ফর্মুলা এই যে এটা, আর যদি লেস দেন হয় যে যে এত থেকে, তাহলে ফর্মুলা কোনটা, যে ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে, বিটুইন যদি বলে বিটুইন হলে কত, এই যে বিটুইন হলে আমাদের ফর্মুলা হচ্ছে ওকে।
ওকে, ডান এরপরে ডান দেখ ডান, এটি ডান। এখানে এক্সারসাইজ গুলো আছে মোটামুটি, এগুলো করলে পারবি, দেখে নে। ঠিক আছে, এখানে আর কিছু ইয়ে করার নাই, মানে নতুন ওকে, কিছু। 2 চ্যাপ্টারে একটু প্রথম থেকে একটু কয়েকটা জিনিস দেখাই দে, তারপরে শেষ করে দে। ওকে, চ্যাপ্টার 2 না? তুই এক কাজ কর, ভিডিও